এই গল্প শুধু ভয় বা জিন ভূতের কাহিনী নয়, এটা এক ভালোবাসার, বিস্ময়ের আর ভয়ানক সত্যের মিশ্রণ, যেখানে মৃত্যু মানে শেষ নয়, বরং কিছু সময় সেটা এক নতুন দুঃস্বপ্নে শুরু হয়। কি হয় যখন কাউকে শুধু দোয়া দিয়ে নয়, বরং বিশ্বাস, ধৈর্য আর কোরআনের তেলাওয়াত দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। কিন্তু যদি সে মানুষ আর মানুষ না থাকে, বন্ধুরা, এই গল্পটা কোনো সাধারণ কল্পনা নয়, এটা এমন এক অভিজ্ঞতা যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। শহরের পুরনো অংশের একটি সরু গলির কোণে ছিল একটি ছোট্ট ক্লিনিক, যেখানে ডাক্তার জাফর রোগীদের চিকিৎসা করতেন। ক্লিনিকটি সাধারণ ছিল, কিন্তু জাফরের নাম বহুদূর পর্যন্ত প্রসিদ্ধ ছিল। তার সবচেয়ে বড় বিশেষত্ব ছিল তিনি প্রতিটি রোগের মূল পর্যন্ত পৌঁছে যেতেন। এক সন্ধ্যায় যখন ক্লিনিক বন্ধ হওয়ার সময় গড়িয়ে এসেছে, তখন হঠাৎ দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ শোনা গেল। জাফর দরজা খুলতেই এক অদ্ভুত চেহারার লোক দাঁড়িয়েছিল সামনে, মুখে আতঙ্ক, চোখে এক অজানা ভয়। ডাক্তার সাহেব, আমাকে বাঁচান, চিৎকার করে বলল সে। জাফর তাকে ভেতরে বসালেন এবং এক গ্লাস পানি দিলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এত ভয় পাচ্ছ কেন? লোকটি নিজের নাম বলল, সালিম আলী, বয়স আনুমানিক ৩৫ বছর, একজন সাধারণ ব্যবসায়ী। কিন্তু তারপরের কথায় যেন জাফরের পায়ের নিচের মাটি সরে গেল। ডাক্তার সাহেব, আমি প্রেগনেন্ট। জাফরের হৃদয় স্পন্দন দ্রুত হয়ে উঠল। কি? এটা কেমন রকমের মজা করছো তুমি? সালিমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। ডাক্তার সাহেব, প্রথমে আমিও ভেবেছিলাম এটা কোনো ভুল ধারণা, কিন্তু আমার শরীরে প্রতিদিন অদ্ভুত পরিবর্তন হচ্ছে। পেট ফুলে যাচ্ছে, বমি হচ্ছে, আর যা কিছু হচ্ছে সবই মেয়েদের গর্ভাবস্থার মতোই। ডাক্তার স্তব্ধ হয়ে গেলেন। এটা অসম্ভব ছিল। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এমন কিছু সম্ভব নয়, কিন্তু সালিমের অবস্থা দেখে মনে হচ্ছিল ব্যাপারটা এতটা সাধারণ নয়। সত্যি কি সালিম প্রেগন্যান্ট, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর তথ্য? কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এমন ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই সামনে এগিয়ে যান। চলুন দেখি ভিডিওটি। ডাক্তার জাফর সালিমের কথায় প্রথমে বিশ্বাস করতে পারেননি। তিনি গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, দেখো সালিম, এটা অসম্ভব। কোনো পুরুষ প্রেগনেন্ট হতে পারে না। তুমি হয়তো অন্য কোনো রোগে ভুগছ, আগে পরীক্ষা করতে হবে। সালিমের চোখে ছিল এক অদ্ভুত আতঙ্ক। ডাক্তার সাহেব, আপনি বিশ্বাস করবেন না, আমিও প্রথমে এমনটাই ভেবেছিলাম, কিন্তু যেসব জিনিস আমার সঙ্গে ঘটছে সেগুলোর পরে আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমার পেটের ভেতর কিছু একটা আছে, কিছু একটা যেটা বেঁচে আছে। ডাক্তার জাফরের বুঝে উঠতে কষ্ট হচ্ছিল সালিম মানসিকভাবে অসুস্থ, না সত্যি তার সঙ্গে কোনো রহস্যময় ঘটনা ঘটছে। তিনি স্টেথোস্কোপ তুলে সালিমের পেটে রাখলেন। কয়েক সেকেন্ড মনোযোগ দিয়ে শোনার পর হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। একটি ধ্বনি, হৃদয় স্পন্দনের মতো, কিন্তু ভিন্ন কিছু। হে আল্লাহ, এটা কিভাবে সম্ভব? জাফর নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। এটা সাধারণ কোনো হৃদয় স্পন্দনের মতো ছিল না, এটা ছিল এক অদ্ভুত রকমের স্পন্দন, যেন কিছু অচেনা জিনিস তার শরীরের মধ্যে বাস করছে। সালিমের মুখ ঘেমে ভিজে গেছে। আমি তো বলেছিলাম ডাক্তার সাহেব, আমার ভেতর কিছু একটা বেঁচে আছে, কিন্তু আমি জানি না এটা মানুষ না অন্য কিছু। জাফর দ্রুত কিছু টেস্ট করার সিদ্ধান্ত নিলেন। আমাদের আল্ট্রাসাউন্ড করাতে হবে। আমি এই বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা চাই। আল্ট্রাসাউন্ডের রিপোর্ট এলো। তখন স্ক্রিনে যা দেখা গেল তা জাফর এবং সালিম উভয়ের আত্মা কাঁপিয়ে দিল। ডাক্তার জাফর আল্ট্রাসাউন্ড মেশিন চালু করলেন এবং জেল মেখে সালিমের পেটে প্রোব রাখলেন। স্ক্রিনে ধীরে ধীরে একটা ঝাপসা অবয়ব ফুটে উঠতে লাগলো। জাফরের হাত হঠাৎ কেঁপে উঠল। হায় আল্লাহ, কি এটা? স্ক্রিনে দেখা যাচ্ছিল একটা নড়াচড়া করা জিনিস। এটা কোনো সাধারণ ব্রণ ছিল না, এর আকার ছিল মানব ব্রণের মতো, কিন্তু অদ্ভুতভাবে বেঁকে মুচড়ে ছিল, যেন এর ভেতরে কিছু গলে মিশে আছে। সালিম ভয়ে কাঁপতে লাগলো। ডাক্তার সাহেব, সত্যিটা বলুন, এটা কি সন্তান? জাফরের চোখ বিস্ময় ও ভয়ে বড় হয়ে গিয়েছিল। তিনি আস্তে করে স্ক্রিনের দিকে ইশারা করলেন। এটা কোনো সাধারণ শিশু নয় সালিম, এর হাত পা অদ্ভুতভাবে বাঁকানো, আর এর নড়াচড়া এটা মানব শিশুর মতো নয়। সালিমের হৃদয় স্পন্দন দ্রুত হয়ে গেল। সে ভয়ে নিজের পেটের উপর হাত রাখলো। তাহলে এটা কি? ডাক্তার জাফরের কপাল ঘামে ভিজে উঠল।
তিনি রিপোর্ট হাতে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন। রিপোর্টে কিছু অদ্ভুত তথ্য ছিল। ভেতরে কিছু একটা গঠিত হচ্ছে, কিন্তু এর জেনেটিক কোড মানুষের মতো নয়। এর হৃদয় স্পন্দন অস্বাভাবিক, যেন একসাথে দুটি ভিন্ন হৃদয় স্পন্দন করছে। স্ক্যান অনুযায়ী এটি কয়েক সপ্তাহের মধ্যেই পুরোপুরি গঠিত হয়ে যেতে পারে। যেখানে একজন মানুষকে গর্ভধারণে 9 মাস সময় লাগে। এটা দেখতে মানুষের মতো হলেও এর বৃদ্ধি ভয়ঙ্কর রকমের দ্রুত। এটা মানুষ হতে পারে, আবার নাও হতে পারে। সালিম আতঙ্কে উঠে দাঁড়ালো। ডাক্তার, যদি এটা মানুষ না হয় তবে এটা কি? ডাক্তার জাফরের কাছে এর কোনো উত্তর ছিল না। তার কাছেও এই ঘটনাটা এক রহস্য ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু তার আগেই ক্লিনিকের দরজায় কেউ জোরে জোরে কড়া নাড়ল। সালিম ও জাফর দুজনের শ্বাস আঁকড়ে ফেলল। রাত তখন 11টা। এত রাতে সাধারণত কেউ ক্লিনিকে আসে না। জাফর সাহস করে দরজা খুললেন। দাঁড়িয়ে ছিল এক বোরকা পরা নারী, যার কাঁপা কাঁপা গলায় বলা কথায় স্পষ্ট ছিল ভয়। ডাক্তার সাহেব, সালিমের সঙ্গে যা করছে আমি সব জানি। বোরকার আড়ালে দাঁড়িয়ে থাকা ওই নারী কণ্ঠে ছিল অজানা আতঙ্ক। ডাক্তার জাফর ও সালিম দুজনে স্তব্ধ হয়ে গেল। কে তুমি? জাফর প্রশ্ন করলেন। নারী আস্তে করে নিজের নেকাব সরালো। চোখ লাল হয়েছিল, যেন অনেকক্ষণ ধরে কেঁদেছে। আমার নাম জয়নব, সে মৃদুস্বরে বলল। আর আমি জানি সালিমের সঙ্গে যা ঘটছে সেটা কোনো সাধারণ ঘটনা নয়। এটা কোনো রোগ নয়, এটা এক প্রতিশোধ। সালিমের বুক দুঃখ করে উঠল। প্রতিশোধ? কার প্রতিশোধ? জয়নব ভেতরে এসে একটা চেয়ার ধরল, যেন অনেকটা ক্লান্ত। সে গভীর শ্বাস নিয়ে বলল, এই সব কিছু শুরু হয়েছিল সেই রাত থেকে, যখন সালিম এমন এক জায়গায় গিয়েছিল যেখানে তার যাওয়া উচিত ছিল না। সালিম হতভম্ব হয়ে গেল। কোন জায়গায়? জয়নবের চোখে ভয় জমে উঠল। সেই পুরনো হবেলিতে, যেখানে শতাব্দী ধরে কেউ পা রাখেনি। ডাক্তার জাফর ও সলিম দুজনের গায়ে কাটা দিয়ে উঠল। তুমি কি বোঝাতে চাইছ? জাফর গম্ভীরভাবে প্রশ্ন করলেন। জয়নব সলিমের চোখে চোখ রাখল। তুমি সেখানে কিছু করেছিলে সলিম, এমন কিছু যার শাস্তি আজ তোমার ভেতর বেড়ে উঠছে। সলিমের মনে হঠাৎ করে অদ্ভুত সব স্মৃতি বেশি উঠতে লাগলো। সত্যি কি সে কিছু করেছিল? সে কি কোনো ভয়ানক কিছুতে জড়িয়ে পড়েছিল? আর ওই হবেলির সঙ্গে এর সম্পর্কে বা কি? সলিমের কপালে ঘাম জমল, নিঃশ্বাস ভারী হয়ে এলো। হবেলি? সে ফিসফিস করল। জয়নব তার চোখে তাকালো, যেন দেখতে চাইছিল সলিমের কিছু মনে পড়ছে কিনা। হ্যাঁ, ওই হবেলিটাই, যে জায়গাটাতে লোকজন নসিবের কুঠি বলে ডাকত। ডাক্তার জাফর বিস্ময়ে বললেন, নসিবের কুঠি? আমি তো এমন নামই শুনিনি। জয়নবের চোখে এক অদ্ভুত ভয়ের ছায়া ফুটে উঠল। সে আস্তে করে বলা শুরু করলো, এটা কোনো সাধারণ হবেলি নয় ডাক্তার সাহেব। বছর অনেক আগে সেখানে থাকতো এক মহিলা, জারিন বেগম। তিনি ছিলেন অসম্ভব সুন্দরী, কিন্তু তার কুল কখনো পূর্ণ হয়নি। লোকজন বলতো তিনি এমন এক দোয়া চেয়েছিলেন যে দোয়া কবুল হওয়া উচিত ছিল না। কেমন দোয়া? সালিম অস্থিরভাবে জিজ্ঞাসা করল, সে কি আল্লাহর কাছে সন্তান চেয়েছিল? জয়নব ধীরে বলল, সে সন্তান চায়নি, সে শুধু এটুকু চেয়েছিল কোনো না কোনো ভাবে সে যেন মা হতে পারে। চাইলেই মহাবিশ্বের নিয়মই বা কেন ভেঙে না যায়। ডাক্তার জাফরের কাছে এই গল্পটা যেন কোনো পুরনো উপকথার মতো লাগছিল, কিন্তু সালিমের মুখ থেকে রং উড়ে গিয়েছিল। তারপর কি হলো? জাফরের প্রশ্নে জয়নাব এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর যা হলো তা এমন যে মানুষ আজ বলতে পারেনি। এক রাতে জারিন বেগম হঠাৎ উধাও হয়ে গেলেন, কিন্তু কয়েক মাস পর হাবিলির ভেতর থেকে এক শিশুর কান্নার শব্দ শোনা যেতে লাগলো। কেউ তাকে দেখেনি, তবে বলা হয় সেই শিশু মানব শিশু ছিল না। তারপর একদিন পুরো হাবিলি একেবারে ফাঁকা হয়ে গেল। ডাক্তার জাফর গভীর দৃষ্টিতে সালিমের দিকে তাকালেন। তুমি হাবিলিতে কেন গিয়েছিলে? সালিমের ঠোঁট শুকিয়ে গিয়েছিল। সে কাঁপা কণ্ঠে বলল, আমি তো এমনি এমনি গিয়েছিলাম, কিন্তু ভেতরে কিছু ছিল যা যেন আমাকে টেনে নিয়েছিল। আর আমি মনে করতে পারছি সেখানে কিছু একটা ছায়া ছিল যেটা আমার সঙ্গে কথা বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি। জায়নাব মাথা নিচু করে বলল, তুমি কিছু বলোনি সালিম, তুমি কিছু করেছিলে এবং এখন সেটা তোমার ভেতরে বেড়ে উঠেছে। সালিমের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে কি সত্যি কোনো অতিপ্রাকৃত ঘটনার শিকার? আর জারিন বেগমের সেই দোয়া এখন কি তাই সালিমের গর্ভে বেড়ে উঠেছে? সবচেয়ে বড় প্রশ্ন, এখন কি হবে? সালিমের হৃদয় স্পন্দন দ্রুত হয়ে যাচ্ছিল।
পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। না, এসব বাজে কথা, এটা হতে পারে না। সে চিৎকার করে মাথা চেপে ধরল। আমি একজন পুরুষ, আমার সঙ্গে এটা কিভাবে হতে পারে? জয়নাব গভীর নিঃশ্বাস নিয়ে বলল, যা কিছু তোমার সঙ্গে ঘটছে তা শুধু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। ডাক্তার জাফর এখনো বিদায় ছিলেন। তিনি সালিমের মেডিকেল রিপোর্ট আবার দেখলেন। তারপর তিনি হঠাৎ আঁতকে উঠলেন। এটা কিভাবে সম্ভব? সালিম উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলো, কি হলো? ডাক্তার জাফর তাকে রিপোর্ট এগিয়ে দিলেন। সালিম, তোমার দেহে এমন কিছু হরমোন সক্রিয় হয়ে গিয়েছে যা সাধারণ গর্ভবতী নারীদের শরীরে পাওয়া যায়। তোমার শরীর ধীরে ধীরে এক নারীর মতো আচরণ করছে। সালিম বিস্ময়ে চোখ বড় করে তাকালো। না, এটা মিথ্যে। সে হঠাৎ উঠে দাঁড়াতে চাইল, কিন্তু তার পেটের ভেতর তীব্র ব্যথা শুরু হলো। সে ব্যথায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। তার পেটের ভেতর কিছু যেন নড়ছে। জয়নাব আতঙ্কিত হয়ে বলল, ডাক্তার সাহেব, এটা সেই জিনিস যা সালিমের মধ্যে ঘটেছে, সেটা এখন পুরোপুরি জীবিত। ডাক্তার জাফর তাড়াতাড়ি সালিমকে বিছানায় শুইয়ে দিলেন। আমাদের এখনই কিছু করতে হবে, না হলে কি? সালিম কষ্টে চিৎকার করলো। জাফর চুপ করে গেলেন। এখন তিনি নিজেও বুঝে উঠতে পারছিলেন না এই সব কিছু কি মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে কোনো বিস্ময়কর ঘটনা, নাকি কোনো অজানা শক্তির প্রভাব। কিন্তু একটা জিনিস পরিষ্কার ছিল, যা কিছু সালিমের ভেতরে ছিল তা দ্রুত বেড়ে চলেছে। আর সময় খুব কম। সালিম যন্ত্রণায় ছটফট করছিল। তার পেটের ভেতর কিছু যেন কেঁপে উঠছে। ডাক্তার জাফর তাড়াতাড়ি স্টেথোস্কোপ লাগালেন, কিন্তু পেটের শব্দ শুনেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ইয়া আল্লাহ, এটা স্পন্দন আগের চেয়ে আরো জোরে হচ্ছে। সালিম আতঙ্কে জয়নবের দিকে তাকালো। তুমি বলেছিলে আমি হাবিলিতে কিছু করেছিলাম, কিন্তু কি? জয়নব এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার চোখে ছিল রহস্য আর ভয় মিশ্রিত এক দৃষ্টিতে। তুমি সেই রাতে স্পর্শ করেছিলে এমন কিছু যার স্পর্শ করতে নিষেধ ছিল। সালিমের মন পিছনে স্মৃতিতে ছুটে গেল। 4 মাস আগে সালিম আর তার 2 বন্ধু মদ্যপ অবস্থায় সেই ভয়ঙ্কর হাবিলিতে ঢুকেছিল। লোকেরা সেই জায়গায় এড়িয়ে চলত, কিন্তু তারা সেটা মজা করে করেছিল। সেখানে ছিল একটি পুরনো ঘর, যার মাঝখানে ছিল একটি কাঠের দোলনা। দোলনাটি নিজেই দুলছিল, যেন কোনো অদৃশ্য কিছু তা দোলাচ্ছে। তোমরা সবাই ভয় পাচ্ছ, সালিম হেসে বলেছিল। তার বন্ধুরা তাকে থামাতে চেয়েছিল। সোবেনা এই দোলনাটিকে। এই দোলনা জারেন বেগমের অপূর্ণ আকাঙ্ক্ষা স্মারক, কিন্তু সালিম তার কথা অগ্রাহ্য করে হেসে হেসে দোলনাটিকে জোরে ঠেলা দিয়েছিল। বর্তমানে সালিম তার ভুল মনে করতে পারল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। আমি শুধু দোলনাটাকে ঠেলা দিয়েছিলাম। জয়নবের চোখে পানি চলে এলো। এই সেই দোলনা যেখানে জারেন বেগম তার শেষ নিঃশ্বাস ফেলেছিলেন, যেখানে তিনি তার অপূর্ণ স্বাদ ত্যাগ করেছিলেন। ডাক্তার জাফর আতঙ্কে বলে উঠলেন, মানে? জারিন বেগম যা চেয়েছিলেন সেটা এখন সালিমের ভেতরে বেড়ে উঠেছে। জয়নব ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। সালিম যন্ত্রণায় ছটফট করছিল। তার জামা ঘামে ভিজে গিয়েছিল। তার পেট ফুলে উঠেছিল, যেন কিছু বেরিয়ে আসার চেষ্টা করছি। ডাক্তার, আমাকে বাঁচা, এটা আমাকে খেয়ে ফেলবে। ডাক্তার জাফর তাড়াতাড়ি ইঞ্জেকশন বের করতে গেলেন, কিন্তু ঠিক তখনই সালিমের পেটের ভেতর থেকে কারো কড়া নাড়ার শব্দ আসতে লাগলো। সালিমের চিৎকারে পুরো ক্লিনিক কেঁপে উঠল। পেটের ভেতর থেকে আসা সেই কড়া নাড়ার শব্দ যেন কেউ দরজায় টকটক করছে। ডাক্তার জাফর এবং জয়নাব দুজনের গা চমচম করে উঠল। ইয়া আল্লাহ, এটা কি? ডাক্তারের হাত থেকে ইঞ্জেকশন পড়ে গেল। সালিম বিছানায় ছটফট করছিল। তার চোখ লাল হয়ে গিয়েছিল এবং তার পেটের চামড়া টান টান হয়ে উঠছিল, যেন ভেতরে কিছু একটা বাইরে বের হওয়ার চেষ্টা করছে। ডাক্তার, আমাকে বাঁচান। সালিমের কণ্ঠে শুধু ব্যথা নয়, ছিল এক অদ্ভুত আতঙ্ক। জয়নব তৎক্ষণাৎ নিজের ওড়না শক্ত করে আঁকড়ে ধরল। তার চোখে ভয়ের রেখা আরো গভীর হয়ে উঠল। ডাক্তার সাহেব, আমাদের একে থামাতেই হবে, না হলে যেটা ওর ভেতরে আছে সেটা বেরিয়ে আসবে। ডাক্তার জাফরের মাথা কাজ করছিল না, কিন্তু কিভাবে থামাবো? এটা কোনো সাধারণ মেডিকেল কেস নয়, এটা কিছু একেবারেই ভিন্ন। এই সময় এবার শব্দটা আরো জোরালো হয়ে উঠল, যেন ভেতর থেকে কেউ দেয়াল ফাটিয়ে বেরিয়ে আসবে। সালিমের চোখ উল্টে গেল, তার শরীর শক্ত হয়ে গেল। সে জোরে চিৎকার করে উঠল, কিছু একটা আমার ভেতরে নড়ছে। ডাক্তার জাফর ভয়ে কাঁপতে কাঁপতে আল্ট্রাসাউন্ড মেশিন চালু করলো। যেই মুহূর্তে স্ক্রিনে চোখ পড়ল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল একটি হাড়, ছোট্ট কিন্তু ভয়ঙ্কর।
সালিমের পেটের ভেতর থেকে স্কিনের দিকে এগিয়ে আসছে। জয়নাব কাঁপতে কাঁপতে কালিমা পড়তে শুরু করলো। সালিমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ডাক্তার, এই জিনিসটা আমাকে মেরে ফেলবে, এটা বের করে দিন। ডাক্তার জাফর কিছু বুঝে উঠতে পারছিল না কি করবে। এটা এখন আর চিকিৎসার বিষয় ছিল না, এটা অনেক বেশি বিপজ্জনক হয়ে গিয়েছিল। ঠিক তখন সালিমের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করলো, তার কান দিয়েও লাল ফোঁটা গড়িয়ে পড়লো। জয়নাব কাঁপতে কাঁপতে বলল, এখন অনেক দেরি হয়ে গিয়েছে, যেটা ভেতরে আছে সেটা এখন বেরিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। ডাক্তার কিছু একটা করতে যাচ্ছিল, হঠাৎ সালিমের পেটের ভেতর থেকে একটা ধাক্কা অনুভব হলো। পেটের চামড়ার নিচে কিছু একটা নড়তে লাগলো এবং সালিম প্রচন্ড চিৎকার করে উঠল। পেটের তলায় যেন কিছু একটা সরে যাচ্ছিল। এটা কি বেরিয়ে আসবে নাকি সালিম এখানে মারা যাবে? সালিমের চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। তার শরীর শক্ত হয়ে গিয়েছিল এবং পেটের চামড়ার নিচে স্পষ্টভাবে কিছু একটা নড়ছিল, যেন এটা যে কোনো মুহূর্তে বাইরে বেরিয়ে আসবে। ডাক্তার জাফর ভয়ে স্কেলপেল তুলে নিল। আমাদের এখন এটা থামাতে হবে, না হলে। ঠিক তখনই পুরো ক্লিনিকের আলো নিভে গেল। ঘর জুড়ে শুধু সালিমের ছটফটানি আর কষ্টের শব্দ। জয়নাব ভয়ে আল্লাহর নাম নিতে থাকলো। তার চোখ এখনো আল্ট্রাসাউন্ড স্ক্রিনে আটকে ছিল, আর যা সে দেখলো তাতে তার নিঃশ্বাস থেমে গেল। স্ক্রিনের সেই হাতটা এখন আরো বড় হয়ে গিয়েছে এবং এবার শুধু হাত নয়, সেখানে একটি মুখও ছিল, একটি কুঁচকে যাওয়া অদ্ভুত মুখ, যার চোখ ছিল কয়লার মতো কালো, আর সেটি সোজা জয়নবের দিকে তাকিয়েছিল। না না, এটা অসম্ভব। জয়নব কাঁপতে কাঁপতে পেছনে সরে গেল। ডাক্তার টর্চ জ্বালাতে চেষ্টা করলো, কিন্তু তার ব্যাটারিও শেষ হয়ে গিয়েছিল। ঠিক তখনই সালিমের শরীরে একটি শক্ত ঝাঁকুনি লাগলো। তার পেট এতটা ফুলে উঠেছিল যে মনে হচ্ছিল এখনই ফেটে কিছু একটা বেরিয়ে আসবে। ডাক্তার সাহস করে সালিমের কাছে এগিয়ে যেতে লাগলো, কিন্তু ঠিক তখনই সালিমের চোখ একদম সাদা হয়ে গেল। ঠোঁট কেঁপে উঠে বলল, মা, আমি আসছি। জয়নব ডাক্তারের শরীর জমে গেল। সালিমের মাথা পিছনে হেলে গেল আর তার শ্বাস বন্ধ হতে লাগলো। না সালিম, বসে আসো। জাফর তাকে জোরে জোরে নাড়িয়ে দিল, কিন্তু সালিমের দেহ এখন ঠান্ডা হয়ে যাচ্ছিল। সে কি মারা যাচ্ছিল নাকি কিছু আরো ভয়ঙ্কর করতে চলেছিল? ঠিক তখন সালিমের পেটের চামড়ায় একটা লম্বা ছিল তরল, আর তার ভেতর থেকে কিছু একটা বের হতে শুরু করলো। সালিমের পেটে গভীর ফাটল দেখা দিল। সেখান থেকে একটা অদ্ভুত কুঁচকে যাওয়া হাত ধীরে ধীরে বের হয়ে এলো। তার আঙ্গুলগুলো ছিল কালো, বাঁকা এবং তীক্ষ্ণ নখে ভরা। জয়নবের মুখে আতঙ্ক স্পষ্ট। সে কাঁপতে কাঁপতে বলল, হায় আল্লাহ, এটা এটা মানুষ নয়। ডাক্তার জাফরের নিঃশ্বাস গাঢ় হয়ে গেল। সে সালিমের নাড়ি দেখতে চাইল, কিন্তু তার শরীর নিতর লাগছিল। সালিম, বসে আসো। কিন্তু তার চোখ এখনো সাদা, একদম প্রাণহীন। ঘরে হঠাৎ একটা গলা চেপে আসা শব্দ প্রতিধ্বনিত হলো। ডাক্তার জাফর ও জয়নব দেখল সেই হাত এখন পুরোপুরি বাইরে বেরিয়ে এসেছে, আর তার সঙ্গে একটি মুখ বের হয়ে এসেছে। কিন্তু সেই মুখটা মানুষের ছিল না, কুঁচকে যাওয়া মুখ একজন বৃদ্ধ নারীর মতো, কিন্তু তার চোখে কোনো প্রাণ ছিল না। না, এটা এটা জারিনী বেগম। জয়নব চিৎকার করে উঠল। ডাক্তার জাফরের গায়ে কাটা দিয়ে উঠল। সালিমের শরীর তখন পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু তার অস্তিত্ব পেটের ভেতর থেকে বের হচ্ছিল। সেটা ছিল কোন অসমাপ্ত আত্মার অসম্পূর্ণ রূপ। ঠিক তখন ঘরের লাইট আবার জ্বলে উঠল, আর পর মুহূর্তেই সবকিছু শান্ত হয়ে গেল। সালিম অচেতন অবস্থায় পড়েছিল। তার পেট ঠিক আগের মতোই, যেন কিছুই ঘটেনি। জয়নব ও ডাক্তার জাফর একে অপরের দিকে অবিশ্বাসের চোখে তাকালো। সে কি ফিরে গেল? জাফর তাড়াহুড়ো করে বলল, জয়নব। দ্রুত সালিমের দিকে তাকালো। সালিম এখন অচেতন ছিল, কিন্তু তার ঠোঁটে একটা হালকা হাসি ফুটে উঠেছিল। এটা এখনো শেষ হয়নি। কাঁপা কাঁপা গলায় জয়নব বলল, কিছু একটা এখনো ভেতরে রয়ে গিয়েছে। ডাক্তার জাফর কপাল থেকে গাম মুছতে মুছতে বলল, যদি সেই জিনিসটা পুরোপুরি বের না হয়ে থাকে তাহলে সালিমের কি হবে? সালিমের চোখ ধীরে ধীরে খুলল। ঘরে হালকা আলো ছিল, কিন্তু পরিবেশটা ছিল নিঃশব্দ আর অস্বস্তিকর। ডাক্তার জাফর আর জয়নব নিঃশ্বাস আঁকড়ে তার দিকে তাকিয়েছিল। সালিম, তুমি ঠিক আছো? জয়নব ধীরে বলল। সালিম তাদের দিকে তাকিয়ে হালকা হাসলো। হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু কিছু একটা ছিল অন্যরকম, খুব অন্যরকম। ডাক্তার জাফর গভীর দৃষ্টিতে
সালিমের মুখের দিকে তাকালো। তার চেহারা আগের চেয়ে আরো ফ্যাকাশে দেখাচ্ছিল। চোখের নিচে কালো গহ্বরের মতো দাগ। আজ সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখের মণি, এখন হালকা লালচে। সলিম, তোমার কিছু মনে আছে? জাফর চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো। সালিম মাথা নিচু করলো, যেন কিছু মনে করার চেষ্টা করছিল। তারপর ধীরে বলল, সে এসে গিয়েছে। জয়নাব আর জাফরের রক্ত জমে গেল। কে? সলিম ধীরে নিজের তালু খুলল। তালুর মাঝখানে গাঢ় কালো রঙের এক অদ্ভুত চিহ্ন দেখা যাচ্ছিল, যেন কেউ তার চামড়ার নিচে কালির মতো কিছু ঢুকিয়ে দিয়েছে। জারহিন বেগম এখন আমার ভেতরে আছেন, তাই না? জয়নাব আতঙ্কে চিৎকার করে উঠল। না, এই নাম নিও না, সেই মহিলা তো মারা গিয়েছে। সলিম তার দিকে তাকালো। তার হালকা হাসি এবার ঠাট্টা হাসিতে রূপ নিল। সে মারা গিয়েছিল, কিন্তু আমি তাকে স্পর্শ করেছি। আমি তার দোলনা নাড়িয়ে দিয়েছিলাম। এখন সে আমার রক্তে মিশে আছে। ডাক্তার জাফর ভয় পেয়ে বলল, না, এটা নিশ্চয়ই মনস্তাত্ত্বিক প্রভাব। আমাদের তোমার আরো কিছু পরীক্ষা করা দরকার। কিন্তু কিছু বলার আগেই সালিম উঠে বসলো। এখন আমার পরীক্ষা করার আর দরকার নেই ডাক্তার সাহেব। তার কণ্ঠস্বর এখন অন্যরকম ঠাট্টা ছিল, কারণ এখন আমি শুধু সলিম না। জয়নবের চোখে পানি চলে এলো। না, আমরা তোমাকে এর থেকে বের করব, আমরা তোমাকে বাঁচাবো। কিন্তু সালিম গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে হাসলো। এখন দেরি হয়ে গিয়েছে। সে আমার ভেতরে প্রবেশ করেছে। এখন আমি এই পৃথিবীকে তার চোখ দিয়ে দেখছি। ডাক্তার জাফর আতঙ্কে সালিমের মুখের দিকে তাকালো। সালিমের ঠোঁট নড়ছিল, কিন্তু তার কণ্ঠস্বর কারো মতো ছিল না। এক বৃদ্ধার ঠাট্টা আর ভয়ানক কণ্ঠ। এখন এই খেলার আসল শুরু হতে যাচ্ছে। জয়নব আর ডাক্তার জাফরের রক্ত জমে গেল। এটা সলিমের কণ্ঠ নয়। কাঁপতে কাঁপতে জাফর বলল। সলিমের চোখে এখন এক অদ্ভুত ঝলক ছিল, আর তার মুখও যেন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তার ঠোঁটে ঠাট্টা হাসি, নিঃশ্বাস ভারী আর অচেনা, যেন কারো শ্বাস ভেতর থেকে প্রতিধ্বনি হচ্ছে। সলিম, তুমি আমাদের সলিম, তাই তো? জয়নব কাঁপা গলায় জিজ্ঞেস করলো। সলিম ধীরে মাথা নিচু করে বলল, আমি আছি, আবার আমি নিয়েও। ডাক্তার জাফর আতঙ্কে জয়নবের দিকে তাকালো। আমাদের এখনই কিছু করতে হবে, তাড়াতাড়ি কোনো মলনাকে ডেকে আনো। কিন্তু হঠাৎ করে দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। জয়নব চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? ডাক্তার জাফর ছুটে গিয়ে দরজা খুলতে চাইল, কিন্তু সেটা ভেতর থেকে লক হয়ে গিয়েছে। এমন সময় সলিম ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ এখন পুরোপুরি লাল হয়ে গিয়েছে। সে নিজের আঙ্গুলের দিকে তাকালো। এগুলো এখন আগের চেয়েও বেশি কালো। এখন খেলা শুরু হয়ে গিয়েছে। ডাক্তার জাফর আর জয়নব পেছনে সরে গেল। সলিম হালকা হাসি দিয়ে নিজের পেটে হাত রাখলো। সে পুরোপুরি বের হয়নি, কিন্তু এখন সে পুরোপুরি ভেতরেও নেই। আমি এখন দুই জগতের মাঝে। ঘরের ভেতর ফিস ফিসের শব্দ শুরু হলো। জয়নব আতঙ্কে চারদিকে তাকালো। ডাক্তার, আমার খুব ভয় করছে। ডাক্তার জাফর নিজেও কাঁপছিল। এমন সময় সলিম নিজের তালু তুলল। তার তালুর মাঝখানে এক মুখ দেখা গেল, জারহিন বেগমের মুখ। সে ধীরে ধীরে হাসছিল, আর তার চোখ জ্বলছিল সালিমের চামড়ার ভেতর থেকে। ডাক্তার জাফরের হৃদয় থেমে যাওয়ার মতো অবস্থা। ইয়া আল্লাহ, এটা কেমন আজাব! সালিম হালকা হেসে বলল, তোমরা অনেক চেষ্টা করেছো থামাতে, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। জয়নবের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমরা তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না সলিম, আমরা তোমাকে ফিরিয়ে আনবো। সলিমের চোখে অদ্ভুত কোমলতা ফুটে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো সে নিজেই এ অবস্থায় বাইরে আসতে চাইছে, কিন্তু ঠিক তখনই তার ঠোঁট নিজের থেকে নড়ে উঠল এবং এক ঠান্ডা ভয়ঙ্কর কণ্ঠস্বর বেরিয়ে এলো, এখন তোমরা আমাকে আর থামাতে পারবে না। জয়নবের চোখে ভয় আর কষ্ট। সে সলিমের দিকে এগোতে চাইল, কিন্তু ডাক্তার জাফর তার হাত শক্ত করে ধরে ফেলল। থামো, এটা এখন আর সলিম নয়। জাফরের কণ্ঠ কাঁপছিল, সলিমের ঠোঁট নড়ছিল, কিন্তু যেটা সে বলছিল সেটা তার নিজের কণ্ঠস্বর ছিল না। তোমরা ভেবেছিলে আমাকে থামাতে পারবে। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। জয়নব ভয়ে তাকিয়ে দেখল সলিমের শরীর আরো অদ্ভুত হয়ে গিয়েছে। তার আঙ্গুল কালো হয়ে গিয়েছে, আর তার তালুতে এখনো জারহিন বেগমের মুখ স্পষ্ট। তার মুখের চোখ এখন হাঁপাচ্ছে, যেন সেটা বেঁচে আছে। এখন খেলা শেষ হয়নি, আসল খেলা এখন শুরু হয়েছে। সালিম জোরে হাসতে লাগলো। তার হাসি পুরো করে ছড়িয়ে পড়লো, আর মনে হলো দেয়াল থেকেও অপরিচিত আওয়াজ আসছে। ডাক্তার জাফর সাহস করে সালিমের কাঁধে হাত রাখলো। সলিম, তুমি যদি ভেতরে থাকো
আমাদের কোনো ইশারা দাও। সলিমের হাসি হঠাৎ বন্ধ হয়ে গেল। তার সাদা চোখে এক মুহূর্তের জন্য চেনা কোমলতা ফুটে উঠল। জাফর, আমাকে বাঁচাও। ডাক্তার জাফর আর জয়নব একসাথে চমকে উঠল। সলিম, হ্যাঁ, আমরা তোমাকে বাঁচাবো, শুধু আমাদের বলো আমরা কি করব। জয়নবের গলা ভরে এসেছিল, কিন্তু তখনই সালিমের পুরো শরীর কাঁপতে লাগলো। না, এটা করো না। তার মুখ থেকে দুটো আলাদা কণ্ঠ বের হচ্ছিল, একটা সলিমের আর একটা কোনো বৃদ্ধা নারী। ডাক্তার জাফর কাঁপতে কাঁপতে আল্লাহর নাম নিলেন এবং জয়নবকে বললেন, তাড়াতাড়ি সূরা ইয়াসিন পড়ো। জয়নব কাঁদতে কাঁদতে বিসমিল্লাহ পড়ে শুরু করলো। তখনই সালিম জোরে চিৎকার করে উঠল। তার শরীর মাটিতে পড়ে যেতে লাগলো ও খিচুনির মতো কাঁপতে লাগলো। তার হাতের তালুতে যে ভয়ানক মুখটা ছিল সেটা ধীরে ধীরে মুখ খুলছিল, যেন সেটা চিৎকার করছে। জয়নব পড়া জোরে জোরে চালিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ঘরের সব জানালা বিকট শব্দে বন্ধ হয়ে গেল এবং সালিমের শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। ডক্টর জাফর আর জয়নব দম বন্ধ করে এই দৃশ্য দেখছিলেন। সালিমের চিৎকার ধীরে ধীরে স্নান হয়ে আসছিল। সে কষ্টে ছটফট করতে করতে মেঝেতে পড়েছিল এবং তারপর সালিমের শরীর নিস্তব্ধ হয়ে গেল। ঘরে এক অদ্ভুত নীরবতা ছেয়ে গেল। ডক্টর জাফর আতঙ্কিত হয়ে জয়নবের দিকে তাকালেন। কিসে চলে গেল? জয়নবের চোখ থেকে অশ্রু ঝরছিল। সে কাঁপতে কাঁপতে সালিমের দিকে নাড়ি দেওয়ার চেষ্টা করলো। সালিমের শরীরে আর কোনো নড়াচড়া ছিল না। না না, সালিম ওঠো। কিন্তু সালিমের চোখ বন্ধ ছিল, তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। ডক্টর জাফর কাঁপতে কাঁপতে বললেন, আমরা কি দেরি করে ফেলেছি? ঠিক তখনই সালিমের ঠোঁট একটু নড়ল। জয়নব জাফর দম বন্ধ করে তাকিয়ে রইল। সালিমের চোখ ধীরে ধীরে খুলছিল। প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যা রমজান মোবারকের মাসে এক অবাধ্য মেয়ের সম্পর্কে। এই ঘটনাটি শুনে আপনারা সকলেই বিস্মিত হয়ে যাবেন এবং এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্য শিক্ষা। তাই আমি সকলকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। বন্ধুরা, একটি গ্রামে এক বিধবা মহিলা থাকতেন যার নাম ছিল ফাতিমা। তার দুটি মেয়ে ছিল। সংসার চালানো খুব কঠিন হয়ে উঠেছিল, কিন্তু তারপরও ফাতিমা আল্লাহর শুকর আদায় করতেন এবং কখনো নামাজ ছাড়তেন না। ঘরে যদি রুটির বদলে কেবল লবণও থাকতো তবুও তিনি রোজা রাখতেন এবং সারাদিন আল্লাহর ইবাদতে কাটাতেন। ফাতিমার এক মেয়ে ছিল খুব নেককার ও মায়ের বাধ্য, কিন্তু তার ছোট মেয়েটি ছিল অবাধ্য। সে শুধু নিজের ফ্যাশন নিয়ে ব্যস্ত থাকত এবং তার হৃদয়ে কারোর জন্য কোনো দয়া বা ভালোবাসা ছিল না। রমজান মাস শুরু হয়ে গিয়েছিল। সেহরির সময় হলে ফাতিমা তার বড় মেয়েকে ডাকলেন। সে ছিল এক ভালো মেয়ে, তাই সে সাথে সাথে উঠে গেল। এরপর ফাতিমা তার ছোট মেয়েকে ডাকলেন, কিন্তু সে উঠল না। যখন মা তাকে জোর করে ওঠানোর চেষ্টা করলেন, সে রেগে গিয়ে বলল, আরে আম্মা, কেন বিরক্ত করছো? ঘরে কি আমার জন্য কোরমা রান্না করা আছে যে আমি রোজা রাখবো? মা ধীর কণ্ঠে বললেন, মা, কালকের বেঁচে যাওয়া রুটিগুলো আছে, তরকারি নেই, তবে আমরা পানি দিয়ে ভিজিয়ে খেতে পারবো, কিন্তু রোজা তো রাখতেই হবে, তাই না? কিন্তু অবাধ্য মেয়ে রাগান্বিত হয়ে বলল, আমি কি এই বাসি রুটি খেয়ে সেহরি করব? নিজের রুটি নিজের কাছে রাখো, আমি খাবো না। এই কথা বলে সে আবার শুয়ে পড়ল। ফাতেমা তার বড় মেয়ের সাথে সেহরি করলেন। তারপর মা ও মেয়ে নামাজ পড়তে গেলেন। নামাজের পর বড় মেয়ে জয়নব কুয়ো থেকে পানি আনতে গেল। তখন প্রচণ্ড গরম পড়েছিল। সেহরিতে সে মাত্র কয়েক লোকমা খেয়েছিল, তাই তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু তার চিন্তা ছিল শুধু বৃদ্ধা মায়ের কথা। কুয়ো থেকে পানি ভরে ফেরার সময় সে লক্ষ্য করল কুয়োর অপর পাশে একটি ছোট্ট কুটির রয়েছে, যেখানে অনেক খাবার মজুদ রয়েছে। কুটিরের বাইরে লেখা ছিল, এখান থেকে শুধুমাত্র রোজাদারগণ রেশন সংগ্রহ করতে পারবেন। জয়নব এটি দেখে অত্যন্ত খুশি হলো। সে যখন কুটিরের কাছে গেল তখন সেখানে কোনো ভিড় ছিল না, কিন্তু এক আল্লাহওয়ালা বৃদ্ধ সেখানে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। তার নূরের মতো উজ্জ্বল চেহারা দেখে জয়নব বলল, হে আল্লাহর ওলি, আমাকে ইফতারের জন্য কিছু খাবার দিন। বৃদ্ধ সবই জানতেন। তিনি কোনো প্রশ্ন করলেন না, শুধু থলে তুলে জয়নবকে দিয়ে দিলেন।
যার মধ্যে খাবারের উপকরণ ছিল। তারপর তিনি বললেন, মেয়ে, এটা একদিনের রেশন। এখানে প্রতিদিনের জন্য আলাদা রেশন দেওয়া হয়, তবে প্রতিশ্রুতি দাও তুমি অবশ্যই রোজা রাখবে। যদি রোজা না রাখো তবে এখানে থেকে তোমাকে কিছুই দেওয়া হবে না। জয়নব অত্যন্ত খুশি হলো এবং রেশন নিয়ে ঘরে ফিরে গেল। সে সঙ্গে সঙ্গেই মাকে থলেটি দিল। মা এত আনন্দিত হলেন যে তার খুশির কোনো সীমা ছিল না। মা জিজ্ঞেস করলেন, মেয়ে, এই রেশন কোথায় পেলে? জয়নব উত্তরে বলল, আম্মাজান, পথে একটা ছোট্ট কুটির ছিল যা রেশন দিয়ে পুরনো ছিল। আমি আগেও অনেকবার পানি আনতে গিয়েছি, কিন্তু আমি কখনো সেই কুটির দেখিনি। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সেখানে শুধুমাত্র রোজাদারদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। আর আম্মা, সেখানে যে বৃদ্ধ ছিলেন তাকে দেখে আমার মন শান্তিতে ভরে গিয়েছিল। আমি আগে কখনো তাদের দেখিনি। তারা আমাকে বললেন, তুমি যদি রোজা রাখো তবেই তোমাকে এই খাদ্য সামগ্রী দেওয়া হবে। মা বললেন, মেয়ে, এটা তো নিঃসন্দেহে আল্লাহর রহমত। আজ আমাদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে হবে না। এরপর মা মেয়ে মিলে ইফতারের আয়োজন করলেন। ইফতার প্রস্তুত হয়ে গেল। রোজা খোলার সময় গনিয়ে আসছিল। ঠিক তখনই জয়নবের ছোট বোন আরিফা, যিনি নিজের প্রিয় নাটক দেখে কক্ষে ছিলেন, বাইরে এলেন এবং বললেন, আহা, আজ তো বেশ সুন্দর গন্ধ আসছে। সে দ্রুত খাবারের কাছে গিয়ে খেতে শুরু করল। বৃদ্ধা মা ফাতিমা বললেন, মেয়ে, কিছুক্ষণ অপেক্ষা করো, ইফতারির সময় আসতে চলেছে। কিন্তু আরিফা বিরক্ত হয়ে বলল, এটা তোমাদের রোজা, তোমাদের জন্য বাধ্যতামূলক, কিন্তু আমি তো রোজা রাখিনি, তাই আমাকে এখনই খেতে দাও। তারপর সে কোনো সম্মান বা শিষ্টাচার না দেখিয়ে খাবার খেতে লাগলো। পুরো খাবার শেষ করে দিল, শুধু দুটি খেজুর পরে রইল। যখন ইফতারির সময় হলো, মা মেয়ে একখানা খেজুর খেয়ে পানি পান করলেন। কিন্তু ফাতিমার মন খুব কষ্ট পেল। তিনি কান্না শুরু করলেন। জয়নব বলল, আম্মাজান, কিছু মনে করবেন না, শুধু আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাদের এই বোনকে হেদায়েত দেন। এরপর মা মেয়ে মাগরিবের নামাজ আদায় করতে লাগলেন। নামাজ শেষ হলে জয়নবের খুব তৃষ্ণা পেল। সে দেখল কলসির সব পানি শেষ হয়ে গিয়েছে। সে মাকে বলল, আম্মাজান, আমার খুব তৃষ্ণা পেয়েছে, আর পানি নেই। আমি দ্রুত ঝর্ণা থেকে পানি নিয়ে আসছি। জয়নব পানি আনতে রওনা দিল। পথিমধ্যে সে সেই বৃদ্ধ ব্যক্তির সাথে দেখা পেল। সে দ্রুত সালাম দিল। বৃদ্ধ ব্যক্তি সালামের উত্তর দিয়ে বললেন, মেয়ে, আমার মনে হচ্ছে তুমি ঠিক মতো ইফতার করনি। জয়নব বলল, না বাবা, আমি ইফতার করেছি, তাও আপনার দেওয়া রেশন দিয়ে। আমি খুবই কৃতজ্ঞ। বৃদ্ধ লোকটি মৃদু হেসে বললেন, মেয়ে, আমি সব জানি, এসো আমার সঙ্গে। তারপর তিনি জয়নবকে নিজের কুটিরে নিয়ে গেলেন, যেখানে সদ্য গরম গরম রুটি ও তরকারি রাখা ছিল। তিনি 4টি রুটি ও তরকারি একটি ট্রেতে সাজিয়ে জয়নবকে দিলেন এবং বললেন, মেয়ে, এটা নাও, তোমার মায়ের জন্যও নিয়ে যাও এবং নিজেও খাও। জয়নব প্রথমে নিতে চাইল না, কিন্তু বৃদ্ধ ব্যক্তিটি তাকে গ্রহণ করতে বললেন। জয়নব অত্যন্ত খুশি হলো এবং খাবার নিয়ে ঘরের দিকে রওনা দিল। পথিমধ্যে সে দুজন দরিদ্র শিশুকে দেখতে পেল, যারা ভাই বোনের মতো মনে হচ্ছিল। তাদের অবস্থা খুব খারাপ ছিল। ছেঁড়া ফাটা পোশাক পরে তারা কাঁদছিল। জয়নব তাদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, তোমরা কাঁদছো কেন? শিশুরা বলল, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের মা অসুস্থ হয়ে পড়েছেন, আর আমাদের কাছে ঔষধ কেনার মতো কোনো টাকা নেই, তাই আমরা ভিক্ষা করতে বেরিয়েছি। হয়তো কেউ আমাদের ক্ষুধার কথা শুনে দয়া করবে। তাদের কথা শুনে জয়নবের মন গলে গেল। সে দ্রুত তাদের নিজের খাবার দিয়ে দিল এবং বলল, আমার কাছে কেবল এই খাবারটুকুই আছে, টাকা নেই, এটা নাও, নিজেরাও খাও আর তোমাদের মায়ের জন্যও নিয়ে যাও। এরপর সে পানি নিয়ে ঘরে ফিরে এলো। পরের দিন মা মেয়ে সেহরির জন্য উঠলেন। আজও তারা শুধু পানি পান করে রোজা রাখলেন, আর ছোট বোন আরাম করে ঘুমিয়ে রইল। মা মেয়ে ইবাদতে মগ্ন হলেন। ইবাদত শেষে জয়নব বলল, আজও আমি সেই আল্লাহওয়ালা বৃদ্ধের দোকানে যাব, হয়তো আজও ইফতারের জন্য কিছু খাবার পাবো। কিন্তু যখন
সে ঝর্ণার কাছে পৌঁছালো। সেখানে কোনো দোকান বা বৃদ্ধ লোকটিকে দেখতে পেল না। এটা দেখে সে ভাবতে লাগলো, গতকাল পর্যন্ত তো এই দোকান এখানেই ছিল, আজ কোথায় চলে গেল? আজ ইফতার করার জন্য তাদের ঘরে কোনো খাবার ছিল না, আর মা বিগত 2 দিন ধরে কিছু না খেয়ে কেবল পানি পান করে রোজা রেখেছিলেন। জয়নব কান্না করতে করতে সেই বৃদ্ধ ব্যক্তির খোঁজে বন জঙ্গলের দিকে এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে জোহরের নামাজের সময় হয়ে গেল। জয়নব ভাবল, যদি আমি এখনই বাসায় ফিরে যাই তবে আমার নামাজ কাজা হয়ে যাবে। তাই সে একটি গাছের নিচে জোহরের নামাজ আদায় করল। নামাজ শেষ করার পর সে দেখতে পেল সেই বৃদ্ধ লোকটি তার সামনে দাঁড়িয়ে। তিনি বললেন, কি হয়েছে মেয়ে, তুমি কি আমাকে খুঁজছিলে? এই কথা শুনে জয়নব অবাক হয়ে ভাবতে লাগলো, এই আল্লাহওয়ালা আমার মনের সব কথা কিভাবে জানতে পারেন? তারপর সে বলল, বাবা আমি খুব চিন্তিত। আমার মা 2 দিন ধরে শুধু পানি পান করে রোজা রেখেছেন। আমি তো তরুণী, কিন্তু আমার মায়ের কষ্ট দেখে মন ব্যথিত হয়। বৃদ্ধ ব্যক্তি বললেন, মেয়ে তুমি তোমার মায়ের জন্য চিন্তিত তাই না? জয়নব বলল, হ্যাঁ বাবা, আমার মা বৃদ্ধা হয়ে গিয়েছেন, কিন্তু যতদিন আমি তাকে দেখেছি কখনই নামাজ কাজা করতে দেখিনি। ঘরে খাবার না থাকলেও তিনি শুধু পানি পান করে রোজা রাখতেন। তখন বৃদ্ধ ব্যক্তি বললেন, এসো মেয়ে, আমার সঙ্গে চলো। তিনি জয়নবকে সেই কুটিরের কাছে নিয়ে গেলেন, যেখানে প্রচুর রেশন মজুদ ছিল। এটা দেখে জয়নব অবাক হয়ে বলল, বাবা আমি একটু আগেও এখানে এসেছিলাম, কিন্তু তখন তো এখানে কিছুই ছিল না। বৃদ্ধ ব্যক্তি মৃদু হেসে বললেন, মেয়ে এখন তুমি দেখতে পাচ্ছ তাই তো? তারপর তিনি বললেন, শুনো মেয়ে, আজ থেকে তুমি এখানে কাজ করবে এবং এর বদলে তোমাকে সেহরি ও ইফতারের জন্য রেশন দেওয়া হবে। জয়নব বলল, বাবা আমি বাসায় কিছু না বলেই এসেছি, আমাকে আজ ঘরে গিয়ে মাকে জানিয়ে আসতে হবে যাতে তিনি চিন্তা না করেন। এরপর জয়নব মায়ের অনুমতি নিয়ে দোকানে ফিরে এলো এবং তার দায়িত্ব শুরু করলো। তাদের সব কথা কিভাবে জানা হয়ে যায়, মনে হয় তিনি কোনো উচ্চ মর্যাদার ব্যক্তিত্ব। এরপর জয়নব বলল, বাবা ঠিক আছে, আমি খুব চেষ্টা করব যেন সে আমার কথা মেনে নেয়। আল্লাহর এক বান্দা বললেন, বেটি তুমি তোমার ছোট বোনকে গিয়ে বলো যেখানে আমি কাজ করি সেখানে তুমি এসো, সেখানে তোমাকে অনেক সুন্দর পোশাক ও গহনা দেওয়া হবে। জয়নব মনে মনে ভাবল, এই কথা শুনে তো আমার ছোট বোন অবশ্যই আসবে। এতটা ভাবতে ভাবতে সে ঘরের দিকে রওনা দিল। ঘরে ফিরে এসে সে ইফতারের সমস্ত জিনিস তার মায়ের হাতে তুলে দিল। মা মেয়ে একসঙ্গে ইফতার তৈরি করলো। কিন্তু আজ তার ছোট বোন যখন ইফতার খেতে এগিয়ে এলো তখন খাবার খেতে খেতে তার পেট ভরে গেল, কিন্তু আল্লাহর হুকুমে সেই খাবার শেষই হচ্ছিল না। এমনকি মা মেয়েও পেট ভরে ইফতার করলো। অনেক দিন পর মা মেয়ে তৃপ্ত হয়ে ইফতার করতে পারল। তারা আল্লাহর শুকরিয়া আদায় করল। কিন্তু তাদের লোভী ও অহংকারী বোন শুধু এটিই ভাবছিল, এই খাবার এত বাড়ছে কেন, শেষ হচ্ছে না কেন? যদি এভাবে খাবার শেষ না হয় তবে তো আমাকে রোজা রাখতে হবে, এটা আমি কখনই করতে পারবো না। জয়নব তার ছোট বোনের দিকে তাকিয়ে বলল, আমি যেখানে কাজ করি সেখানকার আল্লাহর বান্দারা তোমাকে ডেকেছেন। তখন তার ছোট বোন বলল, কেন, কি কারণে? আমি কেন তাদের কাছে যাব? আমি কি তোমার মতো কাজ করব নাকি? জয়নব বলল, আরে না, কে বলল যে তোমাকে কাজ করতে হবে? তারা তোমাকে বিনা পরিশ্রমে এমন কিছু দেবে যা তুমি আজ পর্যন্ত স্বপ্নেই দেখেছ। এই কথা শুনে তার লোভী বোনের মুখ থেকে লালা চড়তে লাগলো। সে বলল, সেটার গহনা, তাহলে দেরি কিসের, চলো এখনই যাই। 2 বোন একসঙ্গে রওনা দিল আল্লাহর সেই বান্দার কাছে। সেখানে গিয়ে তারা দেখল তিনি ইবাদতে মগ্ন। ছোট বোন তাড়াহুড়ো করে সামনে গিয়ে বলল, বড় মিয়া আপনি আমাকে ডেকেছেন? কেন ডেকেছেন? আল্লাহর বান্দা বললেন, হ্যাঁ আমি তোমাকে ডেকেছি, কিন্তু তুমি তো মাগরিবের নামাজ পড়ে আসোনি, এসো আগে আমার সঙ্গে নামাজ আদায় করো। সে সাথে সাথে বলল, আরে যাও যাও, আমি নামাজ পড়ি না। আল্লাহর বান্দা বললেন, তোমার তো সুন্দর সুন্দর পোশাক ও
ও গহনা দরকার, তাই না? তাহলে বিনিময়ে তোমাকে নামাজ পড়তেই হবে। লোভের বশে সেই মেয়ে নামাজ আদায় করল। আর পাশে বসে জয়নব সব দেখছিল। সে মনে মনে খুশি হচ্ছিল, যদিও লোভে পড়ে সে নামাজ পড়েছে, তবে অন্তত আল্লাহর সামনে মাথা তো নত করেছে। নামাজ শেষে আল্লাহর বান্দা বললেন, এই নাও আজকের জন্য সুন্দর একটি পোশাক ও 10 দিরহাম। এর মধ্যে 10 দিরহাম তোমার মায়ের জন্য ব্যয় করবে। এই কথা শুনে লোভী মেয়েটি রাগে মুখ বাঁকিয়ে ফেলল। সে মনে মনে ভাবল, আমি কেন আমার মায়ের জন্য ব্যয় করব? এটা তো আমার উপার্জন, আমার পরিশ্রমের টাকা, আমি কাউকে কিছু দেব না। সে তখনও ভাবছিল। এমন সময় আল্লাহর বান্দা বললেন, দেখো বেটি, আজ নামাজ পড়ার জন্য তোমাকে এই পুরস্কার দেওয়া হলো। কাল আবার এসো, তাহলে আরও বেশি কিছু পাবে। তবে শর্ত হলো তুমি রোজা রেখে আসবে। এই কথা শুনে লোভী মেয়েটি সেখান থেকে চলে গেল। রাস্তায় যেতে যেতে সে সেই 2 ইয়াতিম শিশুকে দেখল, যাদের আগেও জয়নব দেখেছিল। তারা আজও কাঁদছিল। তারা এগিয়ে এসে বলল, আপু, আমাদের কিছু টাকার প্রয়োজন, মায়ের ওষুধ কিনতে হবে, তুমি কি আমাদের কিছু টাকা দিতে পারবে? মেয়েটি প্রচণ্ড রেগে গিয়ে বলল, কেন? আমি তোমাদের টাকা দেব কেন? একজন শিশু কাতর কণ্ঠে বলল, আমাদের মা খুব অসুস্থ, তাকে ওষুধ দিতে হবে। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে কিছু টাকা দাও। কিন্তু লোভী মেয়ে শিশুটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল এবং তার ছোট বোনের গায়ে চড় মারল। তারপর বলল, সরে দাঁড়াও আমার পথ থেকে। আমি প্রথমবারের মতো টাকা পেয়েছি, আর তোমরা ভিখারির মতো আমার পিছু নিয়েছ। এই কথা বলে সে চলে গেল। সে সোজা বাজারে গেল, খাবার কিনল, কিছু কেনাকাটা করল, তারপর বাড়ি ফিরে এলো। বাড়িতে ঢুকে সে কাউকে সালামও দিল না, দ্রুত খাবার খেতে বসে গেল। অন্যদিকে জয়নব যখন আল্লাহর বান্দার কাজে ব্যস্ত ছিল, তখন সন্ধ্যায় আল্লাহর বান্দা তাকে 10 দিরহাম দিলেন এবং বললেন, এই টাকা বাড়িতে নিয়ে যাও, আর সঙ্গে ইফতারের রেশনে নিয়ে যাও। জয়নব আল্লাহর শুকরিয়া আদায় করল। এখন আমার মা আর কখনো অনাহারে থাকবে না, বিনা সেহরিতে রোজা রাখতে হবে না। রাতে যখন সে আল্লাহর জিকির করতে করতে ঘরে ফিরছিল, তখন পথে সে সেই 2 ইয়াতিম শিশুকে আবার কাঁদতে দেখল। সে চিন্তিত হয়ে তাদের কাছে গেল এবং জিজ্ঞেস করল, বাচ্চারা, তোমরা আবার কেন কাঁদছ? এক শিশু বলল, আপু, আমাদের মা খুব অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই। জয়নবের মনে তাদের জন্য দয়া জাগল। সে সাথে সাথে 10 দিরহাম বের করে দিল এবং বলল, এই টাকা দিয়ে তোমাদের মায়ের চিকিৎসা করাও। শিশুরা তাকে অনেক দোয়া দিল এবং বলল, আপু, তুমি সব সময় আমাদের সাহায্য করো। আল্লাহ তোমার রোজা কবুল করুন, তোমার নামাজ ও ইবাদত গ্রহণ করুন। এভাবে দোয়া নিয়ে জয়নব বাড়ি ফিরল। সেহরির সময় মা ফাতেমা তাকে ডাকলেন, আর 2 জন মিলে সেহরি করল। এদিকে ছোট বোন আরিফা, যিনি রাত ভোর আনন্দ ফুর্তি করে কাটিয়েছেন, তাদের সামনে এলো। ফাতিমা রেগে গিয়ে বললেন, তোর একটুও লজ্জা নেই? এত পবিত্র মাসেও এইসব নোংরা কাজ করছিস? যদি ছেলে হতি তাহলে তোরে আমি ঘর থেকে বের করে দিতাম। এই কথা শুনে আরিফা চেঁচিয়ে বলল, আম্মাজান, তুমি সবসময় বকাঝকা করো, আমাকে স্বাধীনভাবে বাঁচতে দাও না। জয়নব পরিস্থিতি শান্ত করার জন্য বলল, বোন, বলতো বলি, এমন কাজ করলে আল্লাহ নারাজ হন। তাছাড়া তুমি তো আজ রোজা রাখবে, মনে আছে তো? আরিফা বলল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। রোজা রাখলেই তো বেশি টাকা পাবো। তবে সে শুধু টাকা পাওয়ার জন্য সেহরি করলো, কোনো এবাদত করলো না। 3 ভোর ঘুমিয়ে কাটালো। যখন জয়নব এবাদত ও সেবায় ব্যস্ত ছিল, শেষে আল্লাহর বান্দা বললেন, জয়নব, তোমার বোন আজ আসবে না মনে হচ্ছে। জয়নব বলল, না বাবা, সে আসবেই। ঠিক তখনই আরিফা জেগে ওঠে, ছুটে গিয়ে বলল, দেখুন, আমি চলে এসেছি। তখন আল্লাহর বান্দা বললেন, সত্যি বলো, তুমি কি রোজা রেখেছ? আল্লাহওয়ালার কণ্ঠে প্রচণ্ড জোর ছিল। এই কারণে সেখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল। বড় বোন জয়নব তার ছোট বোনকে বলল, দেখো, তুমি ভুল করেছ, এটা স্বীকার করো এবং সত্য বলো যে তুমি রোজা রাখোনি।
ভুল স্বীকার করা মানুষকে প্রতারিত হতে দেয় না। কিন্তু তার বোন বলল, যখন আমি কোনো ভুলই করিনি তখন কেন স্বীকার করব? আল্লাহওয়ালা গম্ভীর হয়ে বললেন, ও অবাগিনী, তুমি কি তোমার প্রভুকে ভুলে গিয়েছ? তোমাকে কাল একটা সুযোগ দেওয়া হয়েছিল যেন তুমি তোমার ভুল সংশোধন করো, কিন্তু তুমি তো এতিম শিশুদের মনে কষ্ট দিয়েছ, তাদের মায়ের মনে কষ্ট দিয়েছ। সবচেয়ে বড় কথা হলো তুমি রোজা রাখোনি এবং মিথ্যা বলেছ। তুমি তোমার অপরাধ স্বীকার করছো না, অথচ নিজেকে মুসলমান মনে করছো। মেয়েটি বলল, আমি তো মুসলমানই। আল্লাহওয়ালা বললেন, হ্যাঁ তুমি মুসলমান, কিন্তু তোমার মনে আল্লাহর কোনো ভয় নেই। তুমি পাপ করে নিজের জন্য গর্ত করে নিয়েছ, কিন্তু তুমি যে এতিম শিশুদের প্রতি অন্যায় করেছ তার জন্য তোমাকে কখনো ক্ষমা করা হবে না। মেয়েটি পুনরায় অস্বীকার করল, আমি তো কোনো শিশুকে কষ্ট দেইনি। তখনই আল্লাহওয়ালা সেই দুই এতিম শিশুকে কুঠুরি থেকে বের করে আনলেন এবং বললেন, এদের থেকে জিজ্ঞাসা করো। সেই দুই এতিম শিশু তখন সেখানে উপস্থিত ছিল। তাদের একজন বলল, হযরত, এই মেয়েটি আমাদের মারধর করেছিল, কারণ আমরা আমাদের মায়ের চিকিৎসার জন্য এর কাছে কিছু টাকা চেয়েছিলাম। যখন আমার মা মৃত্যুর কাছাকাছি ছিল তখন এই দরবেশ আমাদের সাহায্য করেছিলেন এবং নিশ্চয়ই তারা এর প্রতিদান দুনিয়া ও আখিরাতে পাবেন। এটা বলেই সেই শিশু হাসল। আল্লাহওয়ালা বললেন, তুমি জানো এই শিশুর হাসির পেছনে কি রাত লুকিয়ে আছে? তুমি জানো না। কিন্তু মেয়েটি নিজের ভুলের জন্য একটু লজ্জিত হচ্ছিল না। আল্লাহওয়ালা আবার বললেন, তুমি জানো এই শিশুর হাসির পেছনে কি রাত লুকিয়ে আছে? তুমি জানো না। তারপর আল্লাহওয়ালা সেই দুই এতিম শিশুকে জিজ্ঞেস করলেন, তোমরা কি সত্যি এই মেয়েটিকে ক্ষমা করতে পারবে? শিশুটি বলল, হ্যাঁ আমি তাকে ক্ষমা করব, কিন্তু যে নিজের গুনাহের জন্য লজ্জিত নয় এবং তওবার অশ্রু জড়ায় না, আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? জয়নব এটা শুনে দুঃখী মনে বাড়ি ফিরে এলো এবং তার মাকে পুরো ঘটনা জানালো। মা কাঁদতে শুরু করলো এবং ছোট মেয়েকে বলল, তুমি কেন তোমার বড় বোনের মতো ভালো পথে আসো না? দোয়া গ্রহণ করো। কিন্তু সেই মেয়েটি মায়ের উপর রাগ করে বলল, তুমি আমার মাই হতে পারো না, তুমি সব সময় আমাকে তিরস্কার করো। এটা শুনে বড় বোন অত্যন্ত দুঃখ পেল। তার মাও অজরে কাঁদতে লাগলো। পরের দিন সকালে যখন জয়নব আল্লাহওয়ালার কোরে ঘরে ঢুকলো তখন সে কান্নায় ভেঙে পড়ল। আল্লাহওয়ালা বললেন, মেয়ে ভয় পেও না, আমি সব জানি। তোমার বোন কত বড় খাদে পড়ে গিয়েছে, এখন শুধুমাত্র আল্লাহ তাকে সেখান থেকে উদ্ধার করতে পারেন। ঠিক তখনই জয়নব দেখল দূর থেকে একটা কুকুরি দৌড়ে এসে আল্লাহওয়ালার পায়ের কাছে এসে লেজ নাড়তে লাগলো এবং তার পা চাটতে লাগলো। জয়নব জানতো না এটা কে। আল্লাহওয়ালা বললেন, মেয়ে তুমি জানো এটি কে? জয়নব বলল, না বাবা, আমি জানি না। আল্লাহওয়ালা বললেন, এটা তোমার ছোট বোন, তার গুনাহের কারণে সে দুনিয়াতেই শাস্তি পেয়েছে। জয়নব হাও মাও করে কাঁদতে লাগলো এবং বলল, না, এটা সত্য হতে পারে না। সে যেমনই হোক সে আমার বোন ছিল। বাবা, আমার আমল কি তার কোনো কাজে আসবে না? আমার বিধবা মায়ের নেক আমল কি তাকে রক্ষা করতে পারবে না? আল্লাহওয়ালা বললেন, এই গর্বিত মেয়েটি গত রাতে তার মায়ের ওপর হাত তুলেছিল। সে 3টি এতিম শিশুকে কষ্ট দিয়েছে। তুমি কি ভাবো যে তোমার আর তোমার মায়ের নেক আমল তার কোনো কাজে আসবে? জয়নব বলল, দেখুন হযরত, আমার বোন খুব অনুতপ্ত। আমি জানি সে তওবা করেছে। আমি মানছি সে আপনাকে কষ্ট দিয়েছে, মানুষকেও কষ্ট দিয়েছে, সে এতিমদের সাথে দুর্ব্যবহার করেছে, কিন্তু আমার মা এই সুখ সইতে পারবে না। আল্লাহওয়ালা বললেন, আসো 80 জনের সাক্ষ্য নেই যে সে অনুতপ্ত কিনা। তারপর আল্লাহওয়ালা মাটিতে জায়নামাজ বিছিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তাকে বাসাদান করুন যাতে সে মানুষের মতো কথা বলতে পারে। আল্লাহওয়ালার দোয়ায় হঠাৎ সেই কুকুরি কথা বলতে শুরু করলো। আশেপাশের সবাই বিস্মিত হয়ে শুনছিল, কারণ প্রথমবার তারা একটি কুকুরকে মানুষের মতো কথা বলতে দেখল। সে বলল, হে লোকেরা, সেদিন তোমাদের সামনে আমাকে অপমানিত হতে হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে আমি নিজেই আমার জীবন ধ্বংস করেছি। হ্যাঁ,
আমি আমার ভুল স্বীকার করছি। আমি আমার মায়ের ওপর হাত তুলেছিলাম, এতিম শিশুদের কষ্ট দিয়েছিলাম। তারপর আমি আশিক নামক ছেলের কাছে গিয়েছিলাম, যার সঙ্গে আমি প্রায় দেখা করতাম। সেখানেই আমি সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমার শরীরের লোম গজিয়েছে, হাত পা কুকুরের মতো হয়ে গিয়েছে। যখন আমি ফিরে আসছিলাম, সবাই আমাকে বিদ্রূপ করছিল। যে ছেলে আমাকে একসময় প্রশংসা করত, সেই আমাকে লাথি মারছিল। তখনই আমি বুঝতে পারলাম আমি যা করেছি তার ফল আজ আমাকে পেতে হয়েছে। আমি সত্যিই তওবা করছি। আমি আমার সকল গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহওয়ালা বললেন, আমি অবশ্যই তোমার জন্য দোয়া করব, কিন্তু আমার দোয়ার চেয়েও বেশি তোমার ওপর যেসব এতিম শিশুদের তুমি কষ্ট দিয়েছ তাদের দোয়া লাগবে। তারপর আল্লাহওয়ালা ফাতিমাকে ডেকে আনলেন। তার মা কাঁদতে লাগলেন, আর জয়নব সেই এতিম শিশুদের অনুরোধ করল, আমার বোনের জন্য দোয়া করো যেন সে আবার মানুষ হয়ে যায়। দেখো আমার মা কত কষ্ট পাচ্ছে। এক এতিম শিশু তখন মাটিতে হাঁটু গেড়ে হাত তুলে দোয়া করল। দোয়ার পর মুহূর্তেই মেয়েটি আবার মানুষে রূপান্তরিত হলো। সে এতিম শিশুর কাছে এসে বলল, এখন শুধু আমার বড় বোনই তোমাদের সাহায্য করবে না, আমিও তোমাদের সাহায্য করব। আমার দরকার শুধু তোমাদের দোয়ার ভালোবাসা। এরপর সে দৌড়ে গেল। যে মুহূর্তে এতিম শিশু দোয়া করল, ঠিক তখনই জয়নবের ছোট বোন আবার কুকুর থেকে মানুষে পরিণত হলো। সে দৌড়ে গিয়ে এতিম শিশুর সামনে এসে দাঁড়ালো এবং কাঁদতে কাঁদতে বলল, এখন শুধু আমার বড় বোনই তোমাদের সাহায্য করবে না, আমিও তোমাদের সাহায্য করব। আমি চাই তোমাদের মুখে হাসি ফুটুক এবং তোমাদের দোয়া আমার জন্য হোক। এরপর সে দৌড়ে গিয়ে মায়ের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল, আম্মা জান, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি কত বড় ভুল করেছি। আল্লাহ আমাকে এই কঠিন শাস্তি দিয়ে শিক্ষা দিয়েছেন। আমি আর কখনো এমন কিছু করব না যা আল্লাহকে অসন্তুষ্ট করে। তার মা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। উপস্থিত সবাই এই অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে অবাক হয়ে তাকিয়ে রইল। আল্লাহর বিশেষ রহমতে যে মেয়েটি একসময় অহংকারে অন্ধ হয়ে অন্যদের কষ্ট দিত, সে আজ বিনয়ের সঙ্গে ক্ষমা চাইছে। আল্লাহর নেক বান্দা বললেন, আল্লাহ বড় দয়ালু, তিনি বান্দার সত্যিকারের অনুশোচনা গ্রহণ করেন। তুমি এখন তওবা করেছ, তোমার জীবন বদলে যাবে। এতিমদের সাহায্য করো, নিজের মাকে ভালোবাসো এবং সৎ পথে চলার চেষ্টা করো। মেয়েটি মাথা নিচু করে বলল, ইনশাআল্লাহ আমি কখনোই আমার ভুলের পথে ফিরে যাব না। আমি এতিমদের সেবা করব, আমার মায়ের যত্ন নেব এবং সারা জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব। এই ঘটনা দেখে গায়ের মানুষদের চোখে জল চলে এলো। সবার মনে হলো আজ তারা সত্যিকারের তওবার শক্তি দেখল। জয়নবের ছোট বোন সত্যিকার অর্থে বদলে গেল। এখন সে শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের জন্য বাঁচতে শিখল। প্রিয় বন্ধুরা, এই গল্প একজন ব্যক্তি এবং তার 3 কন্যার সম্পর্কে। তার স্ত্রী কয়েক বছর আগেই মারা গিয়েছিল, আর তার 3 কন্যাই অত্যন্ত সুন্দরী ছিল। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে ছিল সবচেয়ে বেশি বুদ্ধিমতী। তার নাম ছিল জয়নাব। করিমউদ্দিন তার 3 কন্যাকে অনেক ভালোবাসতেন। তিনি কখনোই তাদের মায়ের অভাব অনুভব করতে দেননি। তিনি তার কন্যাদের প্রতিটা ইচ্ছা পূরণ করতেন। সময়ের সাথে সাথে করিমউদ্দিনের কন্যারা বড় হয়ে উঠল এবং তারা নিজেরাই বাবার জন্য খাবার রান্না করা শুরু করল। যখন করিমউদ্দিন কাজের জন্য বাইরে যেতেন, তখন তার কন্যারা তার জন্য খাবার প্রস্তুত করে দিত। গ্রামে একজন বিধবা নারী বসবাস করত, যার একটি কন্যা ছিল। সেই বিধবা নারীর স্বভাব ছিল প্রতিদিন বিভিন্ন বাড়িতে কিছু না কিছু চেয়ে নেওয়া। করিমউদ্দিনের কন্যারা যখন তাদের বাবার জন্য খাবার তৈরি করত, তখন প্রায়ই সেই নারী তাদের বাড়িতে আগুন চাইতে আসত। কিন্তু করিমউদ্দিনের সবচেয়ে ছোট কন্যা জয়নাব সেই বিধবা মহিলাকে মোটেও পছন্দ করত না। যখনই সে তাদের বাড়িতে আসত, জয়নাব তার বোনদের বলতো, এই নারী আমাদের বাড়িতে কেন আসে? সে মোটেও ভালো নয়। বড় 2 বোন জয়নাবকে বোঝানোর চেষ্টা করত, দেখো সে একজন বিধবা এবং গরিব। আমাদের বাড়ি থেকে যদি সে আগুন নিয়ে যায়, এতে তোমার কোনো ক্ষতি নেই। জয়নাব তার বোনদের কথা শুনে চুপ করে থাকত,
কিন্তু মনে মনে বলতো, দেখো একদিন এই নারী আমাদের সবার জন্য বিপদ নিয়ে আসবে। এভাবে দিন চলতে থাকলো। প্রতিদিন সেই নারী তাদের বাড়ি থেকে আগুন নিতে আসতো এবং সুযোগ পেলেই করিমউদ্দিনের খাবারে গোপনে ছাই মিশিয়ে দিত। একদিন করিমউদ্দিন তার খাবারে অস্বাভাবিক কিছু অনুভব করলেন। তিনি ভাবলেন, আমার ছোট ছোট কন্যারা রান্না করে হয়তো ভুলবশত কিছু গণ্ডগোল করেছে, কারণ তিনি তার কন্যাদের অনেক ভালোবাসতেন এবং কিছুতেই বুঝতে পারছিলেন না কেন তার খাবার প্রতিদিন নষ্ট হচ্ছে। একদিন করিমউদ্দিন ভাবলেন, আজ আমি গোপনে নজর রাখব, দেখি হঠাৎ করে আমার কন্যারা আমার খাবারের সঙ্গে কি মেশাচ্ছে। সেই দিন করিমউদ্দিন লুকিয়ে তার কন্যাদের দেখতে লাগলেন। তার বড় মেয়ে পরিষ্কার পানিতে চাল ধোয়, ছোট মেয়ে তরকারি রান্না করছিল, আর সবচেয়ে ছোট মেয়ে জয়নাব পাত্র ধোয়ার কাজ করছিল। কিছুক্ষণ পর খাবার প্রস্তুত হয়ে গেল এবং তাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ করিমউদ্দিন এমন কিছু দেখলেন যা দেখে তার পায়ের নিচের মাটি সরে গেল। তিনি দেখলেন সেই বিধবা নারী আগুন চাইতে এসেছে, আর তার ছোট মেয়ে জয়নাব তার সঙ্গে তর্ক করছে। তার বড় দুই বোন তাকে বোঝাচ্ছিল, কোনো সমস্যা নেই জয়নাব, সে একজন বিধবা, তাকে আগুন নিতে দাও। কিন্তু ঠিক তখনই সেই বিধবা নারী আগুন নেওয়ার নাম করে চুপি চুপি করিমউদ্দিনের খাবারে ছাই মিশিয়ে দিল এবং পুরো খাবার নষ্ট করে দিল। এটা দেখে করিমউদ্দিন প্রচণ্ড রেগে গেলেন। পরের দিন করিমউদ্দিন সেই বিধবা নারীকে তার বাড়িতে ডাকলেন এবং রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এত সাহস পেলে কোথায়? আমার খাবার নষ্ট করার সাহস তুমি কিভাবে পেলে? তখন সেই নারী অত্যন্ত ধূর্ততার সঙ্গে করিমউদ্দিনের কাছে এসে নাটকীয়ভাবে তার বুকে হাত রেখে বলল, আরে আমি তো শুধু এটা দেখছিলাম যে তুমি সত্যিই কি তোমার কন্যাদের ভালোবাসো নাকি না। তুমি যখন খাবার নষ্ট হতে দেখো তখন কি তুমি তাদের বকাঝকা করো নাকি করো না? কিন্তু তুমি তো বেশ ভালো মনের মানুষ, তুমি তোমার কন্যাদের খুব ভালোবাসো। তুমি তো আমার চুরি সঙ্গে সঙ্গে ধরে ফেললে। এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি তোমার কন্যাদের সত্যিই ভালোবাসো। ভবিষ্যতে আর এমন কিছুই হবে না। করিমউদ্দিন তার কথাগুলো এবং তার অভিনয় বিশ্বাস করতে লাগলেন, কারণ সেই বিধবা নারী ছিল খুবই সুন্দরী। করিমউদ্দিন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে কিছু বলার পরিবর্তে তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কয়েকদিনের মধ্যেই করিমউদ্দিন তার কন্যাদের অনুমতি ছাড়াই সেই বিধবা নারীকে বিয়ে করে নিজের করে নিয়ে এলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরেই সেই নারী করিমউদ্দিনের 3 কন্যার প্রতি তীব্র ঘৃণা অনুভব করতে লাগলো। সে চেয়েছিল যে কোনো উপায়ে করিমউদ্দিনের কন্যারা এই বাড়ি থেকে যেন চলে যাক। এই জন্য সে নানা ধরনের কূটকৌশল তৈরি করতে লাগলো। সে ভাবতে লাগলো, যদি এই মেয়েগুলো বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আমি আর আমার কন্যা নিশ্চিন্তে বিলাসিতায় জীবন যাপন করতে পারবো। করিমউদ্দিনের সমস্ত মনোযোগ শুধু আমার আর আমার কন্যার উপর থাকবে। সে জানত করিমউদ্দিন তার কন্যাদের অত্যন্ত ভালোবাসেন এবং তাদের সামান্য কষ্ট সহ্য করতে পারেন না। অথচ সেই সৎ মা তার নিজের কন্যাকে দামি পোশাক পরিয়ে সাজিয়ে রাখত যাতে সে আধুনিক এবং অভিজাত দেখায়। কিন্তু করিমউদ্দিনের সব কন্যাকে সে গৃহস্থলীর সব কাজ করাতে বাধ্য করত, এমনকি তাদের ঠিক মতো খেতেও দিত না এবং আস্তে আস্তে তাদের অন্যান্য প্রয়োজনীয় জিনিসও কমিয়ে দিতে লাগলো। 3 বোন সব সময় দুঃখের মধ্যে দিন কাটাতে লাগলো। 2 বড় বোন কান্না করছিল। তখন ছোট বোন জয়নাব তাদের কাছে এসে বলল, প্রিয় বোনেরা, চলো আমরা বাইরে কোথাও যাই, এতে আমাদের মন কিছুটা ভালো হয়ে যাবে। 3 বোন একসঙ্গে বেরিয়ে পড়ল এবং হাঁটতে হাঁটতে একটি গভীর জঙ্গলে গিয়ে পৌঁছালো। সেখানে একটি বিশাল গাছের নিচে বসে তারা কান্নায় ভেঙে পড়ল এবং আপন মাকে স্মরণ করতে লাগলো। ঠিক তখনই তাদের পাশ দিয়ে একজন আল্লাহওয়ালা বৃদ্ধ লোক যাচ্ছিলেন। জয়নাব মাটিতে বসে কাঁদতে কাঁদতে বলছিল, হে আল্লাহ, আমরা 3 জন মেয়ে খুব অসহায় ও দুঃখী। তুমি দেখছো না আমাদের সৎ মা আমাদের ওপর কিভাবে নির্যাতন করছে? আমরা কতদিন ধরে না খেয়ে আছি। সেই আল্লাহওয়ালা বৃদ্ধ তাদের কথা শুনতে শুনতে থেমে গেলেন এবং বললেন, বেটি, তোমরা প্রতিদিন এই গাছের নিচে আসো, তোমাদের কি দুঃখ আমাকে বলতে পারো। তখন জয়নাব কাঁদতে কাঁদতে পুরো ঘটনাটি তাকে বলে দিল। সব শুনে বৃদ্ধ লোকটি খুবই দুঃখ পেলেন এবং বললেন, বেটি,
এই জায়গা থেকে কিছুটা দূরে আমার একটি ছোট কুটির আছে। আমি সেখানে বসবাস করি এবং ইবাদত করি। কুটিরের বাইরে একটি আনার গাছ রয়েছে, যেখানে অনেক পাকা আনার ধরে আছে। তোমরা যাও, যত খুশি সেই গাছ থেকে আনার তুলে খাও। এই কথা শুনে 3 বোন আনন্দিত হয়ে সেই কুটিরের কাছে গেল। তারা দেখল গাছে প্রচুর সুন্দর ও রসালো আনার ঝুলছে। 3 জন একটি করে আনার তুলল এবং আনন্দের সঙ্গে খেতে লাগলো। তাদের ক্ষুধা মিটে গেল, তাই তারা বৃদ্ধের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাড়ি ফিরে এলো। এরপর থেকে যখন তাদের সৎ মা খাবার দিত না, তখন তারা প্রতিদিন জঙ্গলে গিয়ে সেই আনার খেয়ে ক্ষুধা মেটাতো। দিনের পর দিন এইভাবেই চলতে থাকলো। কিন্তু এক সময় সৎ মা খেয়াল করলো, আমি তো এই মেয়েদের একদম খাবার দিচ্ছি না। আমি ওদের দিয়ে এত কাজ করাই, এত কষ্ট দিই, তবু ওদের মুখে কেমন একটা অদ্ভুত উজ্জ্বলতা। ওরা তো কখনো অসুস্থও হয় না, বরং দিন দিন আরো সুন্দর হয়ে উঠছে। অথচ আমার নিজের মেয়ে, যাকে আমি এত ভালো খাবার দিই, সে ওদের তুলনায় অনেক ফিকে দেখাচ্ছে। 3 বোন যখন জঙ্গলের দিকে গেল, তখন সৎ মা তার মেয়েকে তাদের অনুসরণ করতে পাঠালো। 3 বোন যখন গাছ থেকে আনার তুলছিল, জয়নাব হঠাৎ দেখল যে তাদের সৎ বোন লুকিয়ে লুকিয়ে তাদের অনুসরণ করছে। সে তার বোনদের বলল, এই মেয়ে আমাদের পিছু নিচ্ছে, আমি এখনই ওকে এইখান থেকে তাড়িয়ে দিচ্ছি। তখন জয়নাব তার হাতে ধরা আনার লুকিয়ে ফেলল এবং বলল, যদি সে সব কথা তার মাকে বলে দেয়, তাহলে আমাদের জন্য বিপদ হয়ে যাবে। কিন্তু তার বড় 2 বোন বলল, জয়নাব, তুমি এসব কি বলছ? সে তো নিষ্পাপ। আমাদের সৎ মা আমাদের কষ্ট দেয়, কিন্তু এই মেয়েটি তো আমাদের কিছুই বলে না। 3 বোন তখন তাদের সৎ বোনকে কাছে বসতে দিল এবং তাকে একটি আনার দিল। কিন্তু সৎ বোন আনার না খেয়ে দ্রুত বাড়ি ফিরে গিয়ে তার মাকে সব বলে দিল। সে বলল, মা, ওরা আসলে না খেয়ে নেই। তারা প্রতিদিন জঙ্গলে গিয়ে একটি বিশেষ গাছের আনার খায়। সেই গাছের কাছে একজন বৃদ্ধও থাকেন, কিন্তু তিনি ওদের বাধা দেন না। এই কথা শুনে সৎ মা প্রচণ্ড রেগে গেল এবং ভাবতে লাগলো, আমি যেভাবেই হোক এই মেয়েগুলোকে আনার খাওয়া বন্ধ করব। সে পুরো দিন রাগে ফুঁসতে লাগলো। করিমউদ্দিন যখন কাজ থেকে বাড়ি ফিরলেন, তখন দেখলেন তার স্ত্রী খুব চিন্তিত হয়ে বসে আছে। তিনি জিজ্ঞেস করলেন, তোমার কি হয়েছে? তুমি এত বিষণ্ণ কেন? সৎ মা বলল, আমার মাথায় প্রচণ্ড ব্যথা, এটা কোনো ওষুধে সারবে না। করিমউদ্দিন জিজ্ঞেস করলেন, তাহলে কি করলে ঠিক হবে? সে বলল, জঙ্গলে একটি আনার গাছ আছে, যেখানে লাল টকটকে আনার ধরে আছে। যদি তুমি সেই গাছকে শেকড় সহ উপড়ে ফেলো এবং তার শেকড় দিয়ে ওষুধ তৈরি করে আমার কপালে লাগাও, তাহলে আমার মাথা ব্যথা সেরে যাবে। করিমউদ্দিন বলেন, ও, এটা তো খুব সহজ ব্যাপার। তিনি সঙ্গে সঙ্গে কিছু লোক ডাকলেন এবং তাদের টাকা দিয়ে বললেন, জঙ্গলে একটি আনার গাছ আছে, তোমরা গিয়ে সেটা শেকড় সহ উপড়ে ফেলো এবং শেকড় আমার কাছে নিয়ে আসো। কয়েক ঘন্টার মধ্যেই লোকেরা সেই গাছকে উপড়ে ফেলল এবং তার শেকড়। করিমউদ্দিন দ্রুত আগুন জ্বালিয়ে সেই শেকড়ের ওষুধ তৈরি করলেন এবং তার স্ত্রীর কপালে লাগিয়ে দিলেন। অল্প সময়ের মধ্যেই তার স্ত্রী বলল, এখন আমি আরামে আছি। পরের দিন যখন 3 বোন জঙ্গলে গেল, তখন তারা দেখল যে কেউ তাদের আনার গাছ শিকড় সহ তুলে ফেলেছে। এটা দেখে তারা খুব চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে লাগলো, এখন আমরা কি খাবো? তখনই তারা 3 জন সেখানেই বসে কাঁদতে লাগলো। তাদের কান্নার আওয়াজ শুনে এক বুজুর্গ ব্যক্তি তার কুটির থেকে বেরিয়ে এলেন। তিনি বুঝতে পারলেন যে মেয়েরা কেন কাঁদছে। তিনি বললেন, এতে কাদার কি আছে? আল্লাহ তোমাদের এর চেয়েও ভালো কিছু দেবেন। তারপর তিনি তার আঙ্গুল দিয়ে মাটির দিকে ইশারা করলেন এবং সেখানেই একটি ছোট নদী সৃষ্টি হলো, যেখানে পানি নয় বরং দুধ প্রবাহিত হচ্ছিল। তিনি মেয়েদের একটি মাটির পেয়ালা দিলেন এবং বললেন, যত খুশি এখান থেকে দুধ পান করো। মেয়েরা খুব খুশি হলো এবং মাটির পেয়ালায় দুধ নিয়ে পান করতে লাগলো। যখন তাদের ক্ষুধা মিটে গেল, তখন তারা সেই বুজুর্গ ব্যক্তিকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। এরপর তাদের প্রতিদিনের নিয়ম হয়ে গেল, তারা পুকুরের পাশে গিয়ে মাটির পেয়ালায় দুধ ভরে পান করত। তাদের সৎ মা তাদের স্বাস্থ্য দেখে অবাক হয়ে গেল। সে তার মেয়েকে ডেকে বলল, আমি তো জঙ্গলে গিয়ে আনার গাছটাই উপড়ে ফেলেছি, তারপরও এই মেয়েদের স্বাস্থ্য এত ভালো কেন? আমি তো ওদের ঠিক মতো খাবারও দেই না,
তাহলে তারা কি খাচ্ছে যে কারণে তাদের স্বাস্থ্য এত ভালো হচ্ছে? সে তার মেয়েকে বলল, ওদের অনুসরণ করো এবং খুঁজে বের করো ওরা কি খায়। সৎ বোনটি আবার তাদের অনুসরণ করতে জঙ্গলে চলে গেল। যখন 3 বোন মাটির পেয়ালায় দুধ পান করছিল, তখন জয়নাব পেছনে ফিরে তাকালো এবং দেখল যে তাদের সৎ বোন চুপচাপ দাঁড়িয়ে দেখছে। সে তার বোনদের বলল, দেখো, এই মেয়ে আবার আমাদের অনুসরণ করছে। জয়নাব বলল, তোমরা তাড়াতাড়ি ওঠো এবং তাকে এখান থেকে পাঠিয়ে দাও, কারণ যদি সে আমাদের এই পুকুর দেখে ফেলে তাহলে সে বাড়িতে গিয়ে সব কিছু বলে দেবে, আর তখন বাড়িতে বড় ঝামেলা হয়ে যাবে। কিন্তু জয়নাবের বড় 2 বোন তাকে ধমক দিয়ে বলল, তোমার কি সমস্যা? হ্যাঁ, আমাদের সৎ মা আমাদের উপর জুলুম করে, কিন্তু এতে এই বেচারির কি দোষ? জয়নব চুপ হয়ে গেল। তারপর তারা 3 জন তাদের সৎ বোনকে পুকুরের পাশে বসিয়ে দিল এবং মাটির পেয়ালায় দুধ ভরে তাকে দিল। সৎ বোনটি দুধ পান করল এবং দ্রুত তার মায়ের কাছে গিয়ে পুরো ঘটনা জানিয়ে দিল। সৎ মা এটা শুনে প্রচণ্ড রেগে গেল। সে গ্রামের কিছু লোককে ডেকে বলল, তোমরা যত টাকা চাও আমি দেব, কিন্তু তোমাদের জঙ্গলে যেতে হবে। সেখানে একজন বুজুর্গের কুটির আর একটা পুকুর আছে। তোমরা সেই কুটির ধ্বংস করে দেবে এবং পুকুরে মাটি ফেলে দেবে। বিনিময়ে তোমরা অনেক টাকা পাবে। অল্প সময়ের মধ্যেই লোকগুলো তার কথা মতো সব কিছু করে ফিরে এলো। এখন সেই মহিলা খুশি ছিল। পরের দিন যখন 3 বোন জঙ্গলে গেল, তখন তারা দেখল সেখানে না কোনো পুকুর আছে, না সেই বুজুর্গের কুটির। এটা দেখে তারা ভীষণ কষ্ট পেল। তারা সেখানেই বসে কাঁদতে লাগলো এবং ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় বাড়ি ফিরে এলো। তাদের সৎ মা এটা দেখে খুব শান্তি অনুভব করছিল। একদিন সে আবার অসুস্থ হওয়ার বান করে শুয়ে পড়ল। সন্ধ্যায় যখন করিমউদ্দিন বাড়ি এলো, সে তার স্ত্রীকে ভালোবাসা দিয়ে বলল, আমার সব কিছু বিক্রি হয়ে যাক, তবুও আমি তোমার কিছু হতে দেব না। আমি তোমার চিকিৎসা সবচেয়ে ভালো ডাক্তারের কাছ থেকে করাবো। কিন্তু তার স্ত্রী অন্য পরিকল্পনা করছিল। সে বলল, তোমাকে এত কিছু করতে হবে না, আমার জীবন বাঁচানোর জন্য শুধু একটা ছোট কাজ করো। করিমউদ্দিন বলল, শিগগিরই বলো কি করতে হবে, আমি তাই করব। তার স্ত্রী বলল, তোমার 3 মেয়ের রক্ত আমার হাত ও পায়ের তালুতে মেখে দাও, তাহলেই আমি সুস্থ হয়ে যাব। এটা শুনে করিমউদ্দিনের চোখে পানি এসে গেল, কারণ সে তার মেয়েদের প্রচণ্ড ভালোবাসত। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল এবং তার মেয়েদের খুঁজতে লাগলো, কিন্তু মেয়েরা তখন বাড়িতে ছিল না। সে চিন্তিত হয়ে তাদের খুঁজতে খুঁজতে কবরস্থানে পৌঁছালো। সেখানে সে দেখল তার 3 মেয়ে তাদের মায়ের কবরের পাশে বসে কাঁদছে। এটা দেখে করিমউদ্দিনের হৃদয় কেঁপে উঠল। একদিকে তার স্ত্রীর ইচ্ছা, অন্যদিকে তার মেয়েদের জীবন। কি করবে কিছু বুঝতে পারছিল না। সে ভাবল, আমার স্ত্রী কখনো আমার মেয়েদের খুশি হতে দেবে না, আর আমার মেয়েরাও তার সঙ্গে সুখে থাকবে না। তাই আমি আমার মেয়েদের কোথাও দূরে নিয়ে যাব। সে তার মেয়েদের বুকে জড়িয়ে ধরে বলল, ও মেয়েরা, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য কোথাও নিয়ে যাব। সে তাদের একটি ঘন জঙ্গলে নিয়ে গেল। সেখানে সে মাটির চুলা বানিয়ে মেয়েদের জন্য খাবার রান্না করলো। যখন মেয়েরা পেট ভরে খেয়ে নিল, তখন তারা এক গাছের নিচে ঘুমিয়ে পড়ল। কিন্তু করিমউদ্দিন তাদের সেখানেই রেখে পালিয়ে গেল। তার মনে হচ্ছিল, কমপক্ষে আমার মেয়েরা বেঁচে থাকবে এবং তাদের সৎ মায়ের অত্যাচার থেকে মুক্তি পাবে। পথে সে একটি হরিণ শিকার করল এবং তার রক্ত নিয়ে বাড়ি ফিরে গেল। তার স্ত্রীকে সেই রক্ত দিয়ে দিল। তার স্ত্রী সেই রক্ত হাতে ও পায়ে মেখে খুশি হয়ে বলল, এখন আমি আরামে আছি। তার বিশ্বাস হয়ে গেল যে করিমউদ্দিন তার মেয়েদের মেরে ফেলেছে। অন্যদিকে যখন 3 বোন জেগে উঠল, তারা দেখল তাদের বাবা তাদের ফেলে চলে গিয়েছে। তারা বাবা বাবা বলে ডাকতে লাগলো। জঙ্গলে বন্য প্রাণীদের আওয়াজ শুনে তারা ভয় পেয়ে কাঁদতে লাগলো। ঠিক তখনই জঙ্গলে 3 জন বন্ধু শিকারের জন্য এসেছিল। যখন তারা শিকার করে ফিরে যাচ্ছিল, তাদের মধ্যে নাসির নামে একজন বলল, আমার মনে হচ্ছে এখানে কেউ বিপদে আছে। তোমরা কি কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ না? সে বলল, চলো দেখি, হয়তো কারো সাহায্যের দরকার। 3 জন বন্ধুরা আওয়াজের দিকে এগিয়ে গেল। সামনে গিয়ে তারা দেখল 3 জন সুন্দরী মেয়ে বসে কাঁদছে। নাসির এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, তোমরা এখানে একা কি করছো?
আর এত কাঁদছো কেন? জয়নব নাসিরকে পুরো গল্প শুনিয়ে দিল। তিনজন বন্ধুর তাদের প্রতি মায়া হলো। তারা নিজেদের মধ্যে বলল, কেননা আমরা এই মেয়েদের বিয়ে করি, তাহলে তারা একটা আশ্রয় পাবে আর আমাদের জীবনও ভালোভাবে কাটবে। অবশেষে তিন বোনকে বিয়ে করে নিল। জয়নবের বিয়ে হলো নাসিরের সঙ্গে। নাসির, তার স্ত্রী জয়নব এবং জয়নবের দুই বোন একই গ্রামের কাছাকাছি বাড়িতে থাকতো। তিন বোন নিজেদের সংসারে সুখে শান্তিতে বসবাস করছিল। 1 বছর পর জয়নবের কুল জুড়ে এক পুত্র সন্তান এলো। এই খুশির খবর শুনে নাসিরের বন্ধুরা ও জয়নবের বোনেরা খুবই আনন্দিত হলো। সময়ের সঙ্গে সঙ্গে জয়নবের ছেলে বড় হতে লাগলো। একদিন নাসির তার বন্ধুদের বলল, আজ আমার খুব শিকার করার ইচ্ছে করছে, চলো সবাই মিলে জঙ্গলে যাই। কিন্তু বন্ধুরা রাজি হলো না। তারা বলল, আমাদের জরুরি কাজ আছে, তাই যেতে পারবো না। বন্ধুরা না যাওয়ায় নাসির একাই শিকারে বেরিয়ে গেল, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া গেল না। নাসিরের না ফেরায় জয়নব খুব চিন্তিত হয়ে পড়ল। তার বোনেরাও দুশ্চিন্তায় পড়ে গেল। নাসিরের এক বন্ধু জয়নবকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না, আমরা নিশ্চয়ই নাসিরকে খুঁজে আনব। কিন্তু ভাগ্য খারাপ, নাসিরকে খুঁজতে গিয়ে তার বন্ধুরাও আর ফিরে এলো না। তিন বোনের জীবনে আবারও বড় দুঃখ নেমে এলো। একদিন জয়নব তার ছোট ছেলেকে ঘুম পাড়াচ্ছিল। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। সে দ্রুত গিয়ে দরজা খুলল। দেখে এক বৃদ্ধ ফকির সবুজ রঙের পোশাক পরে দাঁড়িয়ে আছে। জয়নব বলল, বাবা, আমার স্বামী বাড়িতে নেই, আমি কাউকে ঘরে ঢুকতে দিতে পারি না, দয়া করে পরে আসুন। ফকির বলল, বেটি, আমি খুব ক্ষুধার্ত, একজন ক্ষুধার্তকে অন্নদানে কি ক্ষতি? জয়নব দয়া করে ফকিরকে ঘরে ডাকলো এবং তার জন্য খাবার তৈরি করতে লাগলো। কিন্তু সে বুঝতে পারেনি এই ফকির আসলে এক ভয়ঙ্কর জাদুকর, যে লালসার চোখে তার দিকে তাকিয়েছিল। খাবার তৈরি হওয়ার আগেই সেই জাদুকর উঠে এসে জয়নবের সামনে দাঁড়ালো এবং বলল, শোনো মেয়ে, তুমি আমাকে খুব ভালো লেগেছে, তোমার ছেলেকে ছেড়ে দাও আর আমার সঙ্গে বিয়ে করো। জয়নব ভয় পেয়ে কাঁপতে লাগলো। সে বলল, বাবা, আপনি কি বলছেন? আমি বিবাহিতা এবং এক সন্তানের মা, কিভাবে আপনি এমন কথা বলতে পারেন? জাদুকর রেগে গেল। সে তার কালো জাদু ব্যবহার করে মুহূর্তের মধ্যে জয়নবকে একটা কুকুর বানিয়ে ফেলল। এরপর তার গলায় দড়ি পরিয়ে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। ওদিকে জয়নবের ছোট ছেলেটি জুড়ে জুড়ে কাঁদছিল। তার কান্নার আওয়াজ শুনে জয়নবের দুই বোন দৌড়ে এলো। তারা দ্রুত শিশুটিকে কুলে নিল, কিন্তু ঘরে ঢুকে দেখলো জয়নব নেই। তারা হতবাক হয়ে গেল। সৎ মায়ের পর এবার জয়নবও হারিয়ে গেল। এভাবে অনেক বছর কেটে গেল। জয়নবের ছেলে ধীরে ধীরে বড় হলো। তাকে তার দুই খালা লালন পালন করলো। একদিন তারা ছেলেটিকে তার মায়ের হারিয়ে যাওয়ার সত্য ঘটনা জানালো। শুনে সে খুব কষ্ট পেল এবং বলল, আমি আজই আমার মা বাবাকে খুঁজতে যাব। তার খালারা তাকে বোঝানোর চেষ্টা করলো, বাবা, যারা গিয়েছে তারা আর ফেরেনি, আমরা তোমাকে হারাতে চাই না। আমাদের স্বামীরাও জঙ্গলে গিয়ে আর ফিরে আসেনি। যদি তুমিও চলে যাও তাহলে আমরা কার ভরসায় থাকবো? কিন্তু ছেলেটি বলল, খালা, তোমরা দুশ্চিন্তা করো না, আমি আমার মা বাবাকে খুঁজে বের করব এবং তাদের ফিরিয়ে আনব। এরপর ছেলেটি একা জঙ্গলের পথে রওনা হলো। অনেক দিন ধরে সে জঙ্গলের পথে পথে ঘুরল, কিন্তু কিছুই খুঁজে পেল না। অবশেষে সে এক অদ্ভুত জায়গায় পৌঁছালো। পুরো এলাকা পাথরের তৈরি, চারপাশে শুধু পাথরের মূর্তি আর পাথরের গড়। এমন সময় একটি ছোট পাথরের গড় থেকে এক বৃদ্ধ বেরিয়ে এলো এবং বলল, বেটা, তোমাকে নতুন মনে হচ্ছে, এই ভয়ঙ্কর জায়গায় কেন এসেছ? ছেলেটি বলল, বাবা, আমি আমার মা বাবাকে খুঁজতে এসেছি। এক জাদুকর আমার মাকে কুকুর বানিয়ে নিয়ে গিয়েছিল। বৃদ্ধ বলল, এই জায়গাটা এক ভয়ঙ্কর জাদুকরের রাজত্ব। সে খুব শক্তিশালী, যেই তার বিরুদ্ধে যায় সে তাকে পাথর বানিয়ে ফেলে। তুমি যে চারপাশে পাথর দেখছো, এইগুলো একসময় মানুষ ছিল। ছেলেটি অবাক হয়ে গেল। বৃদ্ধ আবার বলল, অনেক বছর আগে এক তরুণ এখানে এসেছিল, তারপর তার দুই বন্ধু এসেছিল, কিন্তু জাদুকর তাদের গাছ আর পাথরে পরিণত করেছে। আর সে এক নিষ্পাপ মেয়েকে 12 বছর ধরে বন্দি করে রেখেছে, কারণ সে তাকে বিয়ে করতে চায়। এই কথা শুনে ছেলেটির মনে হলো এটাই তার মা। সেই বৃদ্ধকে সব বলল এবং অনুরোধ করল, বাবা, আমাকে সাহায্য করুন,
এই অভিশপ্ত জায়গা থেকে সবাইকে মুক্ত করার উপায় বলুন। বৃদ্ধ চিন্তায় পড়ে গেল। তারপর বলল, বেটা, আল্লাহ সবসময় ন্যায়ের পাশে থাকেন, সাহস হারাবে না, আমরা একসঙ্গে চেষ্টা করব। এরপর বৃদ্ধ জাদুকরকে ধোঁকা দিতে একটা পরিকল্পনা করলো। ছেলেটি বুঝতে পারল সে খুব শিগগিরই তার মায়ের সাথে দেখা করতে যাচ্ছে। এই ভাবতেই সে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। সে ভাবল, আমি মায়ের জন্য ফুল নিয়ে যাব। যখন সময় আসবে তখন আমি আমার পরিচয় প্রকাশ করব। জয়নব যখন বিয়ে করেছিল তখন নাসির তাকে একটি আংটি উপহার দিয়েছিল, যার ওপর তার নাম খোদাই করা ছিল। পরে জয়নব সেই আংটিটি নিজের ছেলেকে পরিয়ে দিয়েছিল। বছর গড়িয়ে যাওয়ার পরেও সেই আংটি তার কাছে রয়ে গিয়েছিল। আল্লাহওয়ালা বৃদ্ধ ছেলেটিকে বললেন, তুমি তোমার আংটিটি ফুলের তুরার মধ্যে লুকিয়ে রাখো। যখন তোমার মা এটি দেখবে তখনই তিনি তোমাকে চিনে ফেলবেন। কিন্তু এটি সহজ কাজ নয়, কারণ জাদুকর জয়নবের উপর কঠোর নজরদারির জন্য একজন প্রহরী নিযুক্ত করেছিল, যে সব সময় তাকে পাহারা দিত। তবে জাদুকর ওই বৃদ্ধ সাধককে শ্রদ্ধা করত এবং তার নাতিকে সৎ মনে করত। তাই সেই ছেলেটিকে প্রতিদিন জয়নবের জন্য ফুলের তুরা নিয়ে যেতে অনুমতি দিল। মাত্র 14 বছরের হওয়ায় জাদুকরের মনে ছেলেটির প্রতি সন্দেহ জাগেনি। জয়নবকে একটি কক্ষে বন্দি করে রাখা হয়েছিল, যেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারত না। প্রতিদিন ছেলেটি ফুলের তুরা নিয়ে সেখানে যেত, আর জাদুকরের এক দাসী সব সময় জয়নবের পাশে থাকত। কিন্তু একদিন ভাগ্য ছেলেটির সহায় হলো। সেদিন কক্ষে জয়নব ছাড়া আর কেউ ছিল না। এই সুযোগ হাতছাড়া না করে ছেলেটি দ্রুত নিজের আংটিটি খুলে ফুলের তুরার মধ্যে লুকিয়ে সেটি মায়ের পায়ের কাছে রেখে দিল। ফুলের তুরা মাটিতে রাখতেই একটি টুংটাং শব্দ হলো। জয়নব অবাক হয়ে গোলদস্তা তুললেন এবং দেখতে পেলেন একটি চেনা আংটি। এটি তো সেই আংটি যা তিনি কয়েক বছর আগে তার ছেলেকে পরিয়ে দিয়েছিলেন। জয়নব বিস্ময়ে ছেলেটির দিকে তাকালেন, আর ছেলেটিও তার দিকে। দুজনের চোখাচোখি হতেই সত্য স্পষ্ট হয়ে গেল। জাদুকরের কাছে বন্দী থাকার কারণে জয়নব সরাসরি কিছু করতে পারছিলেন না। তবে তিনি বুদ্ধি খাটিয়ে জাদুকরকে বুঝিয়ে দিলেন যে তিনি তাকে বিয়ে করতে রাজি আছেন। জাদুকর এতে খুশি হয়ে পড়ল এবং নিজেই তার সবচেয়ে বড় গোপন কথা প্রকাশ করল। সে বলল, আমার প্রাণ একটি তোতা পাখির মধ্যে বন্দী রয়েছে, যাকে আমি এক গহীন জঙ্গলে লোহার খাঁচার ভেতর আটকে রেখেছি। সেই খাঁচাটি পাহাড়ে রাখা হয়েছে, তাই কেউ সেখানে পৌঁছাতে পারবে না। জয়নব দ্রুত এই গোপন তথ্য তার ছেলেকে জানালেন, কিন্তু তিনি তাকে সেখানে যেতে নিষেধ করলেন, কারণ এটি খুবই বিপজ্জনক কাজ ছিল। কিন্তু ছেলেটি সাহস হারালো না। সে মাকে আশ্বস্ত করল, আমাকে দোয়া করুন মা, আমি আল্লাহর নামে এই মিশন সফল করব। অনেক দিনের প্রচেষ্টার পর ছেলেটি সেই গহীন জঙ্গলে পৌঁছালো। পাহারাদারদের এড়িয়ে সে এক সুযোগের অপেক্ষা করতে লাগলো। অবশেষে একদিন সে সুযোগ পেল এবং দ্রুত লোহার খাঁচা খুলে তুতা পাখিটিকে বের করে নিল। তুতা পাখি নিয়ে সে দৌড়ে পালালো এবং সরাসরি জাদুকরের দুর্গে ফিরে এলো। জাদুকর তুতা পাখিটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়ল এবং ছেলেটির কাছে কাকুতি মিনতি করে বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে হত্যা করো না। কিন্তু ছেলেটি ধোঁকা দিল না, বরং সে জাদুকরের সামনে শর্ত রাখল, যদি তুমি আমার মা বাবা সহ সব বন্দীদের মুক্তি দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। জাদুকর বাঁচার আশায় সমস্ত বন্দীদের মুক্তি দিল। এরপর ছেলেটি তুতা পাখির একটি পলক চিরে ফেলল। সঙ্গে সঙ্গে জাদুকর দুর্বল হয়ে পড়ল। অবশেষে সে তুতা পাখির গলা মটকে দিল। জাদুকর এক তীব্র আর্তনাদ করে দপ করে মাটিতে পড়ে গেল মৃত অবস্থায়। সবাই মুক্ত হলো। ছেলেটি তার মা জয়নব, বাবা নাসির এবং সকল বন্দীদের মুক্ত করল। এরপর সবাই আল্লাহওয়ালা বৃদ্ধের কাছে গেল এবং কৃতজ্ঞতা প্রকাশ করল। জয়নবের 2 বোনও অবশেষে তাদের স্বামীদের ফিরে পেল, যারা এত বছর ধরে জাদুকরের কারাগারে বন্দী ছিল। তাদের বাবা, যিনি মেয়েদের হারিয়ে দুঃখে ভেঙে পড়েছিলেন, তাদের সুস্থ ও নিরাপদ দেখে আনন্দে কেঁদে ফেললেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, মেয়ে, তোমাদের ওপর এত অবিচার হয়েছে আমি জানতেই পারিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করো। 3 বোন বাবাকে সান্ত্বনা দিল এবং বলল, বাবা, আমরা অতীত ভুলে গিয়েছি, এখন আমরা সবাই সুখে আছি। বাবা তখন তাদের আরেকটি সংবাদ দিলেন, তোমাদের সৎ মা, যে তোমাদের প্রতি এত অত্যাচার করেছিল, সে এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এই ঘটনার পর সবাই নতুনভাবে জীবন শুরু করলো, সুখ ও শান্তিতে দিন কাটাতে লাগলো।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।